শুনতে পাচ্ছেন? সো আমরা শুরু করছি স্পিকিং সেকশন দিয়ে। স্পিকিং সেকশনে ওকে। একটু বলি আপনাকে কি কি আসে। আমি আপনাকে স্লাইডস অবশ্যই দিয়ে দেবো, বাট হচ্ছে আমার ওকে। কিছু নোটস করা আছে ডক্সে। তো এগুলা এগুলা দেখলে আসলে এত বেশি স্লাইডস লাগে না। এই ফাইলগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো। ওকে। কারণ আপনি আসলে আচ্ছা। যত বেশি স্লাইডস দেখবেন তত বেশি কনফিউজড হয়ে যাবেন জীবনে। জি, এই জন্য বুঝতে হচ্ছে আমি আপনাকে ডক দেবো, পাশাপাশি হচ্ছে স্লাইডস দেবো। ওই স্লাইডস গুলো আসলে কতটুকু পড়তে হবে সেগুলো হচ্ছে আমি বলে দেবো। তো আমরা আসলে অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে পড়বো, অনেক বেশি বইটা ডাইরেক্ট ইউজ করা, বইটা মানে সরাসরি ইউজ করা, কেমব্রিজের বইগুলো হচ্ছে সরাসরি খুব বেশি ও ইউজ করা। হ্যাঁ, তো আচ্ছা আমি আচ্ছা আপনাকে স্লাইড দেবো, নোট আচ্ছা। আমি দেবো। না হ্যাঁ বলেন। ক্যামব্রিজের বইগুলো পড়ছি, ওগুলো একটু পুরান। আমার ভাইয়া যেগুলো পড়েছিল আমি ওগুলো এখন কত পড়ছি। পর্যন্ত? এটা অ্যাকচুয়ালি 2022-এর। না না, আমি বললাম যে এডিশন কত, মানে 17, 11, এটা এডিশন 18। 18 পর্যন্ত আছে? জি। কত থেকে কত পর্যন্ত আছে? 9 7 থেকে 18 আছে। 7 আর থেকে 18 আছে? মাঝখানে, হ্যাঁ জি। এখন আর যে বইগুলো মাঝখানে ইউজ করছেন এগুলো তো দাগানো নাই নাকি? হালকা একটু দাগানো আছে, বাট হালকা একটু পুরো, দাগানো আছে? হ্যাঁ, মানে ওকে ওকে, ঠিক আছে। কয়েকটার মধ্যে তাহলে দাগানো। তাহলে আপনার হচ্ছে তাহলে কিনতে হবে না। হ্যাঁ, আপনার ওকে। তাহলে বই আছে এখন হচ্ছে। নতুন যদি কিনেনও, ওটাতে হ্যাঁ। হয়তো একটু নতুন একটা গন্ধ বের হবে, এছাড়া তার কোনো পার্থক্য নাই। একই ও জিনিস লেখা। ওকে। বুঝতে আচ্ছা, পেরেছি। স্পিকিং সেকশন যেটা হয় দেখেন, 12 থেকে 15 মিনিট একটা পরীক্ষা হয়। এটা 10 মিনিটও হতে পারে, 8 ও, মিনিটও হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর এক্সামিনার। এক্সামিনার হচ্ছে কোন মুডে আছে। এক্সামিনার যদি খুব ভালো মুডে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ভালো মুড হচ্ছে বড় ব্যাপার হচ্ছে যদি এক্সামিনার মনে হয় যে না এত মোটামুটি এর এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই, মোটামুটি হচ্ছে এক্সামিনার যারা থাকে জি। আমরা ধরে নিতে পারি যে 7-8 মিনিটের মধ্যে একটা স্টুডেন্টকে আমরা গেজ করতে পারি যে স্টুডেন্টের অবস্থাটা কি। তো এক্সামিনারও তো মানুষ, তার কোনো কাজ থাকতে পারে, জি। তার বাসায় যেতে হতে পারে তাড়াতাড়ি, বউ ফোন দিছে এই তুমি আসো না কেন, রান্না নিয়ে বসে আছে, তো তারও একটু তাড়াহুড়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার পরীক্ষা কিন্তু শর্টও হতে পারে। বাট ও, ইন জেনারেল পরীক্ষাটা 10 থেকে 12 মিনিট অথবা 15 মিনিট হয়ে থাকে ম্যাক্স, ম্যাক্স। ওকে। জি। স্পিকিং সেকশন হচ্ছে 3টা পার্ট থাকে আমরা জানি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন কোশ্চেন্স গুলো আসে কি একটু বলি। পার্ট 1-এ কোশ্চেন্স রিলেটেড টু ইউর লাইফ, আপনার জীবনের, আপনার জীবন নিয়ে আসলে কোশ্চেন করবে। আপনি কোথায় থাকেন, আপনি কি খেতে পছন্দ করেন, আপনি কোন গেম পছন্দ করেন, আপনি কেন পছন্দ করেন না, এই যাবত এই ধরনের কোশ্চেন করবে। ফর এক্সাম্পল, আপনি ট্রাভেলিং করতে পছন্দ করেন কিনা, আপনার দেশের মানুষ ট্রাভেলিং করতে পছন্দ করে কিনা, আপনার সোসাইটিতে ট্রাভেলিং কিভাবে দেখা হয়, হাবি যাবে আপনার যে এগুলো কিন্তু আপনার জীবন রিলেটেড, আপনার পার্সোনাল জীবন আহ, বলতে চাবো যে সেটা রিলেটেড অনেকগুলো কোশ্চেন্স করবে। আর এই কোশ্চেন্স গুলো কিরকম হয় দেখতে, যে কেমব্রিজের বইগুলো উল্টালে একটু দেখতে পারবেন, প্রত্যেকটা হ্যাঁ। বইতে কিন্তু এরকম দেওয়া আছে এক্সাম্পল, রাইট? জি, দ্যাটস। পার্ট 2 তে হচ্ছে কিউকার সেকশন বলা হয়। পার্ট 2 কে কিউকার সেকশন বলা হলো, মেনলি খেয়াল রাখবেন যে এখানে একটা টপিক দেওয়া হয়, ওই টপিকের উপর হচ্ছে আমাকে 2 মিনিট ইংলিশে কথা বলতে হবে। এখন দেখেন, ইটস নট ইজি ফর ইভেন নেটিভ ইংলিশ স্পিকার্স এজ ওয়েল। 2 মিনিট আপনি একটা জিনিসের উপর কথা বলবেন, এটা আপনি বাঙালি দেখে আপনার কঠিন হবে এরকম না। ইংলিশে যারা কথা বলে তাদের জন্য একটা টপিক নিয়ে 2 মিনিট কথা বলাটা একটু টাফ। এখন এটার জন্য কিছু স্ট্র্যাটেজিস আছে যে আচ্ছা, আমরা 2 মিনিট। লিমিটেড যদি কম কথা বলা হয় এখানে কি তাহলে কি নাম্বারের কোনো প্রবলেম হবে? আপনি পার্ট 2 এর কথা বলছেন আপনি? পার্ট 2, হ্যাঁ। পার্ট 2 তে যদি এক্সামিনার আপনাকে স্টপ না করে আপনি স্টপ হতে পারবেন না। অর্থাৎ ও যখন বলবো এক্সামিনার স্টপ, তখনই স্টপ হতে হবে। এর আগে মানে আপনি শেষ করতে পারবেন না, কারণ এটা রাইটিং না যে আমার লেখা শেষ আমি জমা দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। ওরা হচ্ছে বলবে যে ইউ হ্যাভ গট টু 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট এন্ড টেক সাম নোটস ইফ ইউ উইশ। এরপর ওরা বলবে যে ইউ উইল হ্যাভ টু স্পিক আপ টু 2 মিনিটস, আপ টু 2 মিনিটস, মানে 2 মিনিট পর্যন্ত। বাট তাদের যদি মনে হয় যে না 2 মিনিটের দরকার নেই, আমি হচ্ছে অলরেডি বুঝে ফেলছি স্টুডেন্ট অবস্থা কিরকম, যেটা হচ্ছে এক্সামিনার আসলে 1 মিনিটই বুঝে, তবু আর কি ফর্মাল ওয়েতে বলা হয় 2 মিনিটের কথা। হ্যাঁ, বাট 1 মিনিটের মধ্যে আসলে অনেক সময় হয়ে যায়। ইনফ্যাক্ট আমার একবার 30 সেকেন্ডসও পরীক্ষা হয়েছিল, মানে পার্ট অনলি টু। হ্যাঁ, পার্ট পার্ট 2 জিজ্ঞেস করছে, কিছু লাইন টাইন বলছি। পরে যখন আমি বলছি যে আমি একজন, অবশ্য আমার ব্যাপারটা একটু আলাদা ছিল, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছিল আমি কি করি, আমি বলছি আমি আইএলটিএস পড়াই। তো এটাও হইতে পারে, কিন্তু আমার আমার খেয়াল আছে স্পষ্ট যে শুরু করছে আর কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলছে। ওকে, বাট এমন না যে আমি কম পাইছি, ওটার জন্য হচ্ছে আমি 9 পেয়েছি। আপনি কি বুঝতে পারতেছেন? অর্থাৎ এক্সামিনার এক্সামিনাররা বুঝতে পারে আসলে স্টুডেন্টের অবস্থাটা কি। আপনি কি বুঝতে পারছেন? জি। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যত বেশি লিখবেন তত বেশি বানান ভুল হওয়ার প্রবণতাও বাড়ে না? জি, অনেক স্পিকিং বাড়ে। এর ক্ষেত্রেও এইটাই। আপনি যদি অনেক বেশি বলতে যান সেক্ষেত্রে যেটা হবে যে আপনার
গ্রামাটিক্যাল ভুল টুল, অনেক ভুল টুল হওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে, তাই না? আমরা জি। পার্ট 1 এবং 3 তে যেটা খেয়াল রাখবো যে 3-4টা লাইন গুছায় বলে দিব। পার্ট 2 এর ক্ষেত্রে আমরা যেটা করব, যতক্ষণ এক্সামিনার আমাকে স্টপ না করতেছে আমি জাস্ট বলতে থাকবো। এবং পার্ট 2 তে আসলে কি করতে হবে আমি ওটাতে আসলে আরেকটু পরে ডিটেইলে আসতেছি। পার্ট 2 তে হয় কি, ফর এক্সাম্পল ধরেন ডিসক্রাইব এ মোমেন্ট ইউ ক্রাইড এ লট, এমন একটা মুহূর্তের কথা বলেন আপনি অনেক কেঁদেছিলেন। এখন এটা নিয়ে আপনার হচ্ছে ধরেন 2 মিনিট কথা বলতে হবে। চলেন আমি আপনার একটা পরীক্ষা নেই। So your Okay. topic is describe a moment when you cried a lot. I'm going to share my screen with you. Like কোশ্চেনটা হচ্ছে describe a moment that I cried a lot. Right. Okay. Uh, it these things rarely happen No, no, to no, me. no. Stop right there. Stop right there. You have got 1 minute to think about and take some notes. Oh, sorry. Okay. আপনার কাছে খাতা কলম আছে সামনে? জি আছে। আপনি একটা মিনিট সময় পেলেন, আপনি এই টপিকটার উপর 1 মিনিট ভাবেন কি কি বলবেন। বাট খেয়াল রাখবেন এখানে একটা কথা আমি লিখে দিচ্ছি নোটে। পার্ট 2 এর ক্ষেত্রে ইউ হ্যাভ টু টেল মাল্টিপল স্টোরিজ। যদি আপনি একটা ঘটনা নিয়ে অনেকক্ষণ কথা বলতে না পারেন, ফর এক্সাম্পল ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ডিসক্রাইব এ বুক, ডিসক্রাইব ইউর ফেভারিট বুক, আপনি একটা বই নিয়ে কথা বলতেছেন কিন্তু 2 মিনিট আর শেষ হচ্ছে না, তখন আপনি কি করবেন, আরেকটা বই নিয়ে কথা বলবেন। আপনি কি বুঝতে পারতেছেন? জি। এই জন্য লেখা টেল মাল্টিপল স্টোরিজ। আমি কিন্তু এটা এটা একটা ইম্পর্টেন্ট কথা, স্টোরিজ, গল্প বলতে হবে। ধরেন আমার একটা প্রিয় বই, এই বইয়ের নাম হচ্ছে এবিসি, বইয়ের গল্পে নায়ক আছে নায়িকা আছে, বইটা অনেক ভালো, বইটা আমি কিনছিলাম এখান থেকে, এত টাকা দাম পড়ছিল। এখন আমি যেটা করবো গল্প বলা শুরু করব। ধরেন গল্পটা কিরকম হতে পারে, বইটা কেনার সময় আমার মনে আছে অনেক গরম ছিল সেদিন, আমি যখন বইটা কিনতে গেছিলাম, তারপর বইমেলায় ছিল, বইটা আমি বইমেলা থেকে কিনছিলাম, তো জায়গাটা অনেক ক্রাউডেড ছিল, তারপর আমি বইটা নিলাম, বইটা এরপর বইয়ের চরিত্রগুলো নিয়ে আলোচনা করতে পারেন। বইটা হচ্ছে রফিক আর রহিমা নামে হচ্ছে দুটা ক্যারেক্টার আছে, যারা হচ্ছে একজন আরেকজনকে অনেক মহব্বত করে, এইভাবে গল্প বলবেন। কোনো কারণে যদি গল্প আটকা যায়, মানে অন দ্য স্পট চাপাবাজি করতে হবে। আপনি কেমন চাপাবাজিতে? খুবই বাজে। খুব বাজে। এত বাট বেশি। জি। আইএলটিএস এর জন্য পার্ট 2 এর জন্য একটু চাপাবাজি করতে হবে। মানে জি স্পিকিং এর জন্য বুঝতে পেরেছি। স্পিকিং না, রাইটিং এর জন্য। এখন ধরেন আপনি চাপাবাজিতে ভালো না। বাট আপনি কাউকে না কাউকে তো চিনেন যে যাদের গল্পগুলো আলাদা আপনার জীবন থেকে। ও হ্যাঁ, জি। আপনি যখন অ্যান্সার করবেন, আপনার জীবন থেকেই যে সব গল্প নিতে হবে এরকম নয়। আপনি আশপাশ থেকে জীবনে এই পর্যন্ত যত গল্প শুনছেন, সবগুলোই ধরে নেন এগুলো আপনার গল্প। ধরেন আমি বলতেছি আমি বইমেলায় গেছিলাম, বইমেলায় গিয়ে হচ্ছে আমি কলার মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছি। আর এটা আপনার সাথে ঘটে নাই। কিন্তু জীবনে কারো না কারোর সাথে তো এই ঘটনা ঘটতে পারে। বইমেলায় হচ্ছে কলার উপর পিছলা খেয়ে পড়ে গেছে, কলা ছিলকে। এখন আপনি কি এই গল্পটা ইনক্লুড করতে পারেন? ইয়েস, ইউ ক্যান ডু ইট। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনার জীবনের অভিজ্ঞতা দিয়েই শুধুমাত্র হচ্ছে স্পিকিং এ বলতে হবে এরকম না। আপনার তখন যে গল্পটা মাথায় আসতে পারে, এটা যে কোনো কারো ক্ষেত্রে হইতে পারে, অথবা আপনি ইউটিউব, ফেসবুক অথবা কোথাও না কোথাও শুনছেন এরকম একটা গল্পে রিলেটেড, ওই গল্পটা আপনার নিজের হইতে পারে। যেমন বললাম বইমেলায় গিয়ে হচ্ছে আমি কলার ছিলকায় পা দিয়েছিলাম, এই গল্পটা আপনার জীবনে নাই, কিন্তু ধরেন আপনার প্রয়োজন পড়লো অন দা স্পট কিছু একটা বলার জন্য, এটাই হচ্ছে আপনার গল্প হতে পারে। আপনি বুঝতে পেরেছেন? জি। টেল মাল্টিপল স্টোরিজ, তো এটাতে বুঝাচ্ছি যে একাধিক ঘটনা। ধরুন আপনি একটা বই নিয়ে কথা বলতেছেন এবিসিডি দিয়ে, বললেন যে এটার মধ্যে নায়ক নায়িকা আছে, ব্লা ব্লা ব্লা, এই শেষ। এখন এখনো এক্সামিনে আপনাকে থামাচ্ছে না, দ্যাট মিনস 2 মিনিট এখনো শেষ হয় নাই। তখন আপনি বলবো যে ওকে, আই a few days back I read another book called XYZ, ফর এক্সাম্পল। আরেকটা বইয়ের কথা বলবেন। বুঝতে পেরেছেন? জি। যদিও আপনাকে বলছে একটা বই নিয়ে কথা বলতে, বাট এটা আর কি ম্যান্ডেটরি কোনো কিছু না। আপনি একটা বইয়ের কথা বলবেন, আপনি এরপর আরেকটা বইয়ের কথা বলবেন, অর্থাৎ আপনি 2 মিনিট শেষ করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? জি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে। একটা টপিক নিয়ে যে পড়ে থাকতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আপনি ঘটনাটা বুঝতে আচ্ছা পারছেন। স্যার, একটা কোশ্চেন হচ্ছে, জি আচ্ছা বলুন। স্পিকিং এর ক্ষেত্রে আমার আপু আর আমারটা একটু আলাদা আলাদা ভাবে নেওয়া যাবে? লাইক আমার অফকোর্স। ওকে। আচ্ছা আপনারা কি দুজনে আমাকে শুনতে পাচ্ছেন? জি, দরজায় শুনতে পাচ্ছি। ওকে ওকে, একটু পরিচিত হয়নি, আমি কথা বলছিলাম মিমের সাথে। আপনি আপনার নামটা একটু যদি বলতেন। আমি সুমাইয়া। সুমাইয়া, হ্যালো সুমাইয়া ম্যাডাম, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। আচ্ছা, এখন মিমকে হচ্ছে আমি কোশ্চেন দিয়েছি ডিসক্রাইব এ মোমেন্ট when you cried a lot, right? হ্যাঁ। সুমাইয়া আপু আপনাকে আমি কোশ্চেন দিলাম ডিসক্রাইব এ মোমেন্ট when you got lost. Okay, so you both have 1 minute to think about and take some notes if you wish. Your time starts now.
Okay, your time is up. You can speak now. First, meme. Okay. So thank you for the question. The first thing is there's been a lot of moments that I have cried a lot, there's a time but there's but the There was a time. there was a time that I cried a lot when I was in class 10. When I was in class 10 in 2021. At that time, I just passed my SSC exam, and the result was not my but the result that I got was not my expected result. I just got A, so that's why I felt really bad that I got A there, and I missed my main subject, and I got A minus in my physics exam. So that's why I lost some of my hope that what should I do if I don't get science in my HSC exam. So that's why I felt really bad and I cried a lot. At least cried a lot the whole day. So my mom and dad, they also tried to console me that it's okay, it's okay. It's okay. Many more students can get some bad result, but it's okay. There's still a lot of chances you can get, so there's no need to worry. But still, I felt at loss that time. So Okay, time is up. Thank you so much, meme. So I'm gonna move on to Sumaya, madam. Please Okay. speak. So I am asked to talk about the time when I got lost. So I do get lost a lot, like losing my focus out of nowhere. I think this happened to me because I'm an introvert person, and I think many kinds of things, lots of things running in my head every time. Um, I can't really focus all the time in the class or any kind of discussion because I like fantasize about things that are not real, and I wanted it to be real in my life. And that fantasy actually got me in a it actually became my addiction, um, uh, which I don't have any control over it. Um, uh, it hampered me in a lot of ways, like my CGPA dropped for these, and um, ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ ইট। আচ্ছা, এখন বলি যে আপনাদের আসলে দুজনেরই পটেনশিয়াল আছে 7.5-8 পর্যন্ত যাওয়ার। ওকে, ইট ক্যান বি মোর, আমরা যদি একটু প্র্যাকটিস করি। প্রবলেম হইতেছে দেখেন সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে। যেমন মিম এক জায়গায় বলছিল দেয়ার হ্যাজ বিন এ লট অফ ব্লা ব্লা ব্লা। আপনি দেয়ার হ্যাজ বিন এ লট অফ, এই লট অফ যখন বলতেছেন কথার কথা, এই লট অফ আমরা যখন বলি ও প্লুরালের জন্য হয় না, তাহলে কি দেয়ার হ্যাভ বিন হবে না? জি এরকম সিঙ্গুলার প্লুরাল রিলেটেড আপনাদের কিছু ভুল হচ্ছে গ্রামাটিক্যাল। হ্যাঁ, এটা একটু নোট করবেন। সিঙ্গুলার এবং প্লুরাল রিলেটেড ঝামেলা হচ্ছে। এটার জন্য যে জিনিসগুলো একটু রিভাইজ করতে বাসায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস, এই দুটা জিনিস একটু ভালো করে পড়তে হবে। 9-10 অথবা এইচএসসি যে বইগুলো আছে সেখান থেকে এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। পার্ট ওয়ান এবং থ্রিতে যদি যাই, আপনাদের গল্প বলা ঠিক ছিল, বাট আমি সুমাইয়া ম্যাডামের কাছে একটু বলতে চাই আপনি একটু ফাম্বল করতেছিলেন লাস্টে। হ্যাঁ, তো এই যে ফাম্বল যে করে স্টুডেন্টরা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কি আমাদের হচ্ছে গল্পটা চেঞ্জ করে ফেলতে হয়। আপনি ধরেন হারায় গেছিলেন, হ্যাঁ, ওই গল্পে আপনি বলতেছেন কোনো কারণে এটা নিয়ে আর বলতে পারতেছেন না, মানে হ্যাঁ, ইউ হ্যাভ লস্ট আইডিয়াস, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকটা গল্প বলবেন যে ফিউ মান্থস ব্যাক আই ওয়ান্স अगेन আই গট লস্ট ইন মাই মাইন্ড। হ্যাঁ, জিনিসটা হয় কি, মানে যখন কথা বলতে থাকি একেবারে নিজের রিলেটেড কথা বলতে থাকি, তখন আর সেকেন্ড যে টপিক যাবো ওটার মানে মনে হয় কি আই হ্যাভ টু টেল অ্যাবাউট মি অল দ্য টাইম, এরকম একটা জিনিস মাথায় থাকে, তো এই আপনি কারণে তো অবশ্যই আপনাকে নিয়ে বলবেন, কিন্তু গল্পগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ধরেন ছোটবেলায় স্কুলে থাকতে অনেকে ছুটি নেওয়ার সময় এক দাদারে 3 বার মেরে ফেলতো না, আর আমার হ্যাঁ, স্কুলে আসেনি, আমার দাদা মারা গেছে। মানে এই টাইপের গল্প বলতে হবে। ধরেন আপনি এমন কোয়েশ্চেন দিছে যেটার জন্য হচ্ছে আপনার দাদাকে মেরে ফেলতে হবে আপনার গল্পে, কথার কথা, কোনো হ্যাঁ, একটা পরিচিত মানুষকে, তখন হচ্ছে নো ইউ হ্যাভ টু ডু দ্যাট। কারণ আইএলটিএস এ মিথ্যা বলা হালাল, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা,
এনিওয়েজ আমি একটু পার্ট 1 এবং 3 তে আসি। আপনাদের ইংলিশ ভালো, আপনারা সবাই এখন হচ্ছে উইথ দ্য ফাম্বলস ইউ হ্যাভ মেড, তবুও আমি বলবো যে আপনারা হচ্ছে 6.5 এর লেভেলে আছেন এখন। বাট ইজিলি এটা হচ্ছে 7 হতে পারে, 7.5 এবং 8 পর্যন্ত আপনারা যেতে পারেন, কারণ আপনাদের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ফ্লুয়েন্সিটা একটু বাড়াইতে হবে, যেটা হচ্ছে কথা বলতে বলতে হবে। and I'm gonna show you some tricks and tips কিভাবে এটা করা যেতে পারে। ওকে, পার্ট 1 এবং পার্ট 3 এর ক্ষেত্রে দেখেন কি হয় আসলে, কি করতে হবে। আমাদের খুব ইজি অ্যান্সার লম্বা করার জন্য 3টা শব্দ ব্যবহার করা, বিকজ, ওয়েন, ইফ। এই 3টা শব্দের যদি ব্যবহার শিখতে পারেন, ইউ ক্যান প্রলং ইউর অ্যান্সার্স এনি ডে। কোশ্চেন যাই করুক না কেন, যদি অ্যান্সার মধ্যে বিকজ, ওয়েন, ইফ এগুলো থাকে, তাহলে আপনাদের পরীক্ষাটা ভালো হবে। এবং ওয়াই এর অ্যান্সারটা আপনারা যদি আপনারা যদি আইএলটিএস এর বইগুলো খুলেন, সেখানে স্পিকিং এর যে পার্ট গুলো আছে এগুলো পাশে দিয়ে দেখবেন যে ব্রেকেটে লেখা থাকে ওয়াই, ওয়াই নট। অর্থাৎ এক্সামিনার সবসময় খুঁজতে থাকে আপনার উত্তরে কেন, কেন না, এই জিনিসটার উত্তর থাকতে হবে। যেমন ডু ইউ লাইক চকলেটস? ইয়েস, ইয়েস আই ডু, বিকজ ব্লা 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 ব্লা। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। I love chocolate so much because I used to have um, I used to buy lots of chocolates with my dad whenever he was going to his office. If I talk about which is my favorite one, I would say that strawberry flavored chocolates are my favorite. হলো না? বিকজ, ওয়েন, ইফ সবগুলো চলে আসলো। কিন্তু দেখেন আমার মাথায় বিকজ, ওয়েন, ইফ থাকার কারণে আমার গল্প বলতে অনেক ইজি হয়েছে। আপনাকে বুঝতে পারতেছেন? বিকজ, ওয়েন, ইফ এই 3টা শব্দ সবসময় ইউজ করবেন কথা বলার সময়। স্পিকিং এর পার্ট 1 এবং 3 তে স্পেসিফিক্যালি মনে রাখবেন। আর এটা যে কোনো সেকশনের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেনস ইউজিং ট্যাগস। আমরা যে ছোটবেলায় পড়ছিলাম ট্যাগ কোয়েশ্চেনস, ওটা ওরকম। যেমন আমি একটা কোয়েশ্চেন সম্ভবত কাউকে জানি করছিলাম। ফর এক্সাম্পল ধরেন আমি আপনাকে বললাম ডু ইউ লাইক চকলেটস, আপনি বলতে পারবেন না যে আই লাইক চকলেটস। এটা এটা প্যারা এটা এটা প্যারাফ্রেজিং হতে পারে। ডু ইউ লাইক চকলেটস? ইয়া, আই লাভ চকলেটস। কথার কথা, আমি লাইকের জায়গায় লাভ বললাম, প্যারাফ্রেজিং তো হইলো, তাই না? বাট জি। এটা আসলে ভালো প্যারাফ্রেজিং না, ইফেক্টিভ প্যারাফ্রেজিং নয়। এটা আসলে কোনো রকম প্যারাফ্রেজিং। এটার জন্য আপনি 6 পাবেন ধরেন কথার কথা। আর আপনি যদি ইয়েস আই ডু, নো আই ডোন্ট এইভাবে উত্তর দিতে পারেন, তাহলে হচ্ছে ইটস এ গুড অ্যান্সার। জি, বুঝতে কারণ পেরেছি। এটাতে কি হয় অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা ভুলেই যে কোয়েশ্চেনটা কি করছে। তো আপনি যখন এই কোয়েশ্চেনটা আবার প্যারাফ্রেজ করে বলতে থাকবেন, আপনি ততক্ষণে কোয়েশ্চেনটাই ভুলে যাবেন। চলুন একটা পরীক্ষা নেই আপনাকে ছোটখাটো। সুমাইয়া ম্যাডাম, আপনার জন্য কোয়েশ্চেন। Okay. Do you think that our economy is booming? Can you please clear that question up? Yeah. Do you think that your country's economy is booming? Yes, I do think my country's economy is growing because এই যে জি জি এই যে আপনি যেটা বললেন কথার কথা, হ্যাঁ, wait, বুমিং এ আপনি গ্রোয়িং ইউজ করছেন, ইটস এ গুড থিং। বাট একটা প্রবলেম আছে এখানে, এটা না খুব ইজিলি একটা প্যারাফ্রেজিং করা হতো। ইয়েস আই ডু থিংক সো। আপনারা কিন্তু বলা লাগতেছে না যে ইকোনমি গ্রো করতেছে নাকি বুম করতেছে। আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, অর্থাৎ প্রথম লাইনটা খুবই ইজিলি বলে দেবেন। ইয়েস আই ডু থিংক সো, ইয়েস আই ডু, নো আই ডোন্ট, ইয়েস অফ কোর্স, ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ দিস, হাবিজাবি ডু লাইক চকলেটস, ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ দিস। কথার কথা। অর্থাৎ আপনি কোয়েশ্চেনটা আবার বলার দরকার নাই, ছোট্ট করে হচ্ছে কিছু একটা বলে দেবেন, এটাতে স্টার্ট করবেন, এরপর কথাবার্তা শুরু করবেন। এবং লাস্টে অনেকে যেটা করে, অনেক স্টুডেন্টরা সো দ্যাটস ওয়াই এই টাইপের উত্তর দেয়, রাইট? হ্যাঁ। এগুলো অ্যাভয়েড করবেন, কারণ সো দ্যাটস ওয়াই যখন বলবেন তখন আবার আপনি কোয়েশ্চেনটা ভুলে যাবেন। এটার জন্য ফ্লুয়েন্সিতে নাম্বার হারাবেন। 4টা জিনিসের উপর হচ্ছে নাম্বার করা হয় স্পিকিং এ, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স। ধরুন আপনার ফ্লুয়েন্সিটা কেমন, ভোকাবুলারি, গ্রামার, আর একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তাই তো? ভোকাবুলারি নিয়েও টেনশন নাই, এটা আমি দেখা দেবো ভোকাবুলারি কি করতে হয়। গ্রামারটা যেটা হইতে হয় যে গ্রামাটিক্যাল কোনো ভুল করা যাবে না। এছাড়া তো গ্রামাটিক্যাল ইউজ আপনার করতেছেন, বিকজ, ওয়েন, ইফ যখন ইউজ করতেছেন অলরেডি হচ্ছে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স উদাহরণ, ঠিক আছে? এখানে আর কত ভেরিয়েশন আমরা দেখাইতে পারবেন। ভোকাবুলারি যেটা করতে হবে, ইডিয়মস আর ফ্রেজাল ভার্বস ইউজ করতে হবে, এটা আমি দেখা দেবো। আর প্রোনাউন্সিয়েশন আপনার ভালো আছে। এখন যেটা করতে হবে, আপনারা ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের জন্য নাম্বার কম না পান, এই জন্য প্রথম লাইনটা পার্ট 1 এবং পার্ট 3, প্রথম লাইন এবং লাস্টের লাইন, এই দুটো হচ্ছে একদম ইজি ইজি কিছু বলতে হবে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস, কিউ কার্ড কোশ্চেনের মধ্যে আমার একটা সমস্যা হয়, লাস্টে যখন আমি ফিনিশ অফ যে সেন্টেন্সটা, সেটা মানে পুরোপুরি সুন্দর মতো করা হয় না। পার্ট 2 তে আপনার কিউ কার্ড সেকশনতে সেকশনে কোনো লাস্ট লাইন বলতে কিছু নাই।
কিউকার সেকশন আপনার বইলা যেতে হবে যতক্ষণ না এক্সামিনার আপনাকে না থামাবে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই তো বলে না যে একটা মেইন কোশ্চেন তো থাকে যে কেন তুমি এটা চিন্তা করো যে ইকোনমি গ্রো করতেছে, একেবারে লাস্টে ফিনিশ হবে একটা আপনি sentence। তাহলে বলতেছেন পার্ট 3 নিয়ে, পার্ট 1 অথবা 3 নিয়ে একদম স্পেসিফিক কোশ্চেন, তাই তো? ও আচ্ছা, 3। আপনি পার্ট 2 নিয়ে কথা বলতেছেন না। পার্ট 2 তে তো আপনার হচ্ছে একটা টপিক নিয়ে হচ্ছে কথা বলে যেতে হবে যতক্ষণ হ্যাঁ, এক্সামিনার আপনাকে না থামাবে। সেখানে লাস্ট লাইন বলতে কিছু নাই। পার্ট তাহলে 1 এবং পার্ট 2 3 তে তে। চলেন, পার্ট এবং পার্ট 3 তে আপনার কি প্রবলেম হয় আমি একটু একটু বোঝার চেষ্টা করি। ডু ইউ লাইক টু শেয়ার ইউর চকলেটস উইথ আদার্স? নো, আই ডোন্ট। হোয়াই ইজ দ্যাট? আপনার কথায় Because অবশ্যই ওয়াই এর উত্তর থাকতে হবে সবসময়। আচ্ছা, because I really like chocolate and I don't like to share it with anyone, because whenever I want it from them, they don't give me. So I ওকে, prefer not to share. ওকে, ভেরি গুড। শেষ? হ্যাঁ, ওকে। কোশ্চেন যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন মনে থাকে না। পার্ট 3 এর ক্ষেত্রে এটা অনেক বিষয়। কারণ হ্যাঁ, এটা পার্ট হয়। 3 এ কোশ্চেনগুলো অনেক লম্বা থাকে। চলো আপনাকে পার্ট 3 রিলেটেড একটা কোশ্চেন করি। ডু ইউ থিংক দ্যাট টেকনোলজি ইজ ব্যাড ফর আস? I think it is a conflicting situation and topic, because the technology have both bad and good part. If anyone wants to just use the good part, he can, and if anyone drag down to the bad part, they can also do that. It is only your preference whether you use bad part or good part. So that's why I think technology has not just এই যে bad but এই যে লাস্টেরতে হচ্ছে একটু হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, দ্যাটস ঝামেলা। ওয়েতে যে চলে আসছেন, দ্যাটস ওয়েতে যাবেনই না। হ্যাঁ, দ্যাটস ওয়াই এর আগের যে লাইনটা বলছেন একটু বুঝে শেষ করে দিবেন। ফর এক্সাম্পল ধরেন টেকনোলজি, আপনি যদি খারাপ বলেন খারাপ, ভালো বললে ভালো। দ্যাটস ইট। এটাই আপনার অ্যান্সার। লাস্ট আচ্ছা, লাইন এমন এটাই হতে পারে। করা কিন্তু দরকার নেই। সো দ্যাটস ওয়াই এগুলো বললে কি হয়? কোয়েশ্চেনটা যে কি করছে আপনি এটা ভুলে যাবেন ভুলে ততক্ষণ। যাই, ভুলে যাই। হ্যাঁ। ইভেন এবং প্রথম যে লাইনটা আমি বলছি পার্ট 1 এবং 3 তে, এটা হচ্ছে খুব ইজিয়ার ওয়েতে দিতে হবে। ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এই টাইপের। আপনাকে পুরা লাইনটা বলার দরকার নাই। এটা হচ্ছে খুব বাজে প্যারাফ্রেজিং বলা হয়। যে আমরা যে চেষ্টা করি যে ওই লাইনটা আবার বলার নতুন ঠিক শব্দের করা। মাধ্যমে। দরকার নাই। ওকে? আচ্ছা। তো এটা আমরা বুঝতে পারছি। অ্যানসার দ্য কোয়েশ্চেনস ইউজিং ট্যাগস। ইয়েস আই ডু, নো আই ডোন্ট, হাবি জাবি, এগুলো ভেরিয়েশন থাকতে পারে অবশ্যই। অ্যাভয়েড সো দ্যাটস ওয়াই when you finish the answer. এটা আমি কিছু আগে বলছিলাম যে লাস্টে সো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে অ্যাভয়েড করা। তাই তো? জি। স্টার্ট ইউর অ্যান্সার বাই আই থিংক। মানে আই থিংক ব্যাপারটা না খুব ভালো একটা জিনিস। আপনারা যখন হচ্ছে কথা বলবেন আই থিংক এইসব এটা মানে আমি এই ফ্রেজটা নরমালি ব্যবহার করার ইউজ চেষ্টা করি। করবেন। এটা রিকমেন্ডেড আই থিংক ব্যবহার করাটা। কারণ এটা হচ্ছে আহ ধরেন আপনি মাঝখান দিয়ে উ এই যে সাউন্ড গুলো বের হয়ে যায় রবীন্দ্রসঙ্গীতের মতো, সারেগামাপা এর মতো, এই সাউন্ড যেন না বের হয় সেজন্য আমরা যেটা করবো আমরা হচ্ছে আই থিংক এই ধরনের পজ গুলো আমরা যখন পজ গুলো নিচ্ছি ও এগুলো না বইলা আই থিংক তারপর দেখেন লাস্টে আরো কিছু বলছে লাইক, এই জিনিসগুলো আমরা ইউজ করবো আমাদের যে ফাম্বল গুলো হয় সেগুলো অ্যাভয়েড করার জন্য। তাহলে দেখবেন যে আপনার ও এগুলো আসছে, কারণ এগুলোর জন্য হচ্ছে নাম্বার হারান। স্টুডেন্ট এগুলোর জন্য নাম্বার হারায় শুধু শুধু কোনো কারণ ছাড়াই। ধরেন আপনি 7 দেওয়ার কথা ফ্লুয়েন্সিতে, কিন্তু আপনি একটু হলো ও করছেন কথার কথা অনেক বেশি, আপনাকে সুন্দর করে হচ্ছে 6 দিয়ে দেবে তাহলে ফ্লুয়েন্সিতে। ফর্মাল যদি মেইনটেইন না করি ওটার জন্য কেমন মার্কস থাকে? না না, ফর্ম আপনি অবশ্যই ইনফর্মাল ইউজ করবেন। স্পিকিং তো ইনফর্মাল, কিন্তু কোনো স্ল্যাং ইউজ করা যাবে না। যেমন হোয়াট দ্য ফাক এই টাইপের কথাবার্তা বলা যাবে না। আই মেসড আপ এরকম টাইপের তো ইউজ করা যাবে। অবশ্যই এগুলো ইউজ করতে পারবেন, আই মেসড আপ এটা সেটা, কিন্তু স্ল্যাং ইউজ করা যাবে না। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্ল্যাং ইউজ করা যাবে না, বাট গনা ওয়ানা হাবি জাবি যা যা আছে সবকিছু আপনারা ইউজ করতে পারবেন। ইনফর্মাল যা যা কিছু আছে ইনফ্যাক্ট ইনফর্মালি ইউজ করা উচিত স্পিকিং এ, কারণ স্পিকিং হচ্ছে কথ্য ভাষা, রাইট? হ্যাঁ। মানে আপনি আপনি মানে নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে ওইটার সাথে কিন্তু কম্পেয়ার করা হয় আসলে, যে আপনি ওদের সাথে ইন কম্পারিজন টু ওই দেম। আমাদের কোচিং সেন্টারে পড়ছে, ওখানে ডাইরেক্ট ফর্মাল বলতে বলতো, এই কারণে আর আমাদের যাই বলতাম মানে আমি বুঝতে পেরেছি কোচিং সেন্টারে বাংলাদেশে আইএলটিএস সঠিকভাবে পড়ার মতো অনেক মানুষ নাই। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আইএলটিএস দিছে, সো আইএলটিএস দেওয়ার পর হচ্ছে তারা হচ্ছে সরাসরি টিচিং এ ঢুকে গেছে ব্যাপারটা এরকম। বাট আলটিমেটলি আইএলটিএস এর যে ইনস এন্ড আউটস ভিতরে যে ইনফরমেশন গুলা এগুলো দেখা যায় যে লাকিলি আমি জানি, বাংলাদেশে আরো কয়েকজন টিচার জানে যাদের সাথে হচ্ছে অফিসিয়াল যে এক্সামিনার্স আছে বাংলাদেশের জি। অথবা ইন্টারন্যাশনাল যে এক্সামিনার্স যারা আসলে খাতা দেখে এবং যারা আসলে স্পিকিং এর পরীক্ষাগুলো দেয়,
তারা হচ্ছে আমাদের ভাই বেড়াদার। যেমন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করছি, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2-3 জন ইংলিশ ডিপার্টমেন্টের আছে যারা হচ্ছে বাংলাদেশে এখন হচ্ছে এক্সামিনার। তো তাদের কাছ থেকে না আমরা আসলে সব ঘটনাই জানি, শুনতে পারি আর কি। যদিও এটা বলা নিষেধ, তবু হচ্ছে দেখা যায় চা খাইতে খাইতে ইনফরমেশন গুলো আমরা হয়তো বছর পর বছর কালেক্ট করে ফেলছি কোনোভাবে। তারাও জানে যে ইনফরমেশন গুলো আমরা জানি। আপনার কি বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? জি ভাইয়া। ফর্মাল না, এখানে হচ্ছে ফর্মালের কোনো জায়গা নেই, ফর্মাল ইনফর্মাল সব মিলা। বেসিক কথা হচ্ছে ফর্মাল ইনফর্মাল বাদ দেন, স্ল্যাং ইউজ করা যাবে না, স্ল্যাং। হ্যাঁ। যেমন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, কিডস শব্দটা কিন্তু ইনফর্মাল, কিডস এর ফর্মাল হচ্ছে চিলড্রেন। মানে আপনি কি এখন কি পরীক্ষার হলে কি আপনি কিডস চিলড্রেন এত কিছু মাথায় রাখতে পারবেন স্পিকিং এর সময়? নো, নেভার। তো কখনোই ফর্মাল হতে পারে না স্পিকিং। ফর্মাল ইনফর্মাল ইট ক্যান বি এনিথিং, বাট আবার বলছি স্ল্যাং ইউজ করা যাবে না। এমন কোনো কিছু বলা যাবে না যেটা শুনে মনে হতে পারে যে ইউ আর অ্যারোগ্যান্ট। আপনি কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ। ওইটা আর কি, মানে ওই যে কুল ডুড টাইপের, হিপ হপ টাইপের, এটা ওইটা ওখানে করার দরকার নেই। ওকে ওকে, আচ্ছা। অ্যান্ড ইউর ওয়ার্ডস মাস্ট বি ক্লিয়ার। প্রত্যেকটা ওয়ার্ড একদম খুবই ক্লিয়ার হতো, প্রত্যেকটা জিনিস একদম। আমরা যখন কাঁচামরিচ খাই গরুর মাংসের সাথে, কাঁচামরিচের যেমন একদম একটা প্রত্যেকটা চাবানোর সাথে সাথে একটা আওয়াজ বের হয়, আপনাদের শব্দগুলো এরকম হতে হবে, একদম কচকচে, প্রত্যেকটা শব্দ তারা বুঝতে পারছেন এরকম। মিম, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ফর ইউ। Okay. তো এই জিনিসগুলো তো বুঝতে পারছেন, বিকজ ওয়েন ইফ দিয়ে আমরা আসলে অ্যান্সার গুলো প্রনং করতে পারি, এবং বিকজ ওয়েন ইফ ইউজ করার আরেকটা কারণ আছে, এটার মধ্যে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অটোমেটিক্যালি হচ্ছে তৈরি হয়ে যায়। Oh, জি বুঝতে পেরেছি। কোয়েশ্চেন ট্যাগস গুলো ইউজ করতে বলছে যে আপনি প্যারাফ্রেজিং করার সময় হচ্ছে ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এই টাইপের ইয়েগুলো দেবেন, বাট হচ্ছে ফুল সেন্টেন্সটা আপনারা কভার করার চেষ্টা করবেন না। মানে প্রথম লাইনেও না, শেষ লাইনেও না। আই থিংক, ইউ নো, লাইক, এগুলোর ব্যবহার একটু বাড়াইতে হবে। হ্যাঁ, Oh, okay. এখন এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে যারা 8 আর 9 পায় তাহলে তারা কি করে? একটু পর্যন্ত আপনারা যদি সুন্দর প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে জাস্ট বলে আসতে পারেন তাহলে তো আপনারা 7। বাট হোয়াট মেক্স ইউ who's gonna cut 8 or a 9? আপনাদের ফ্রেজাল ভার্বস আর ইডিয়মস ইউজ করতে হবে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হচ্ছে 2টা ফাইল পাঠাচ্ছি। Okay. ওকে, আমি হচ্ছে একটু 3টা ফাইল পাঠাচ্ছি, আপনারা একটু দেখবেন। তুমি গ্রুপটা আমাকে অ্যাড করে দাও। হোয়াটসঅ্যাপে দেখছেন আপনারা? Oh, okay, আমি বুঝছি। আপনি যেটা করতে পারেন, আপনি এই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, মানে আপনি আর মিম মিলে একটা গ্রুপ করে ফেলুন। হ্যাঁ, জি, আপনারা একই গ্রুপে আপনারা যদি ক্লাস করতে চান, এখানে লজ্জার কিছু নেই, 2জন পড়তে চাচ্ছেন, ইটস ওকে, ঠিক আছে, জি, আপনারা করতে পারেন। পেয়েছি। তো ওকে, ঠিক আছে, আমি একটু এখানে একটু খুলি, আছে নাকি আমার কাছে একটু দেখতে হবে। ওয়েট আপ, দেখুন ইডিয়মস ফর আইএলটিএস, তারপর হচ্ছে স্পিকিং ভোকাবুলারি লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত সবকিছু। সময় দেবেন। হ্যাঁ, একটি গ্রুপ করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। দেখেন আইএলটিএস যদি আপনার 8 আর 9 মারতে হয়, স্পিকিং এ কি কি অ্যাড করতে আপনার ভোকাবুলারি, হ্যাঁ ওকে। একটু দেখাই। ছোটবেলায় আমরা পড়ছিলাম না ওই যে ক্যাটস এন্ড ডগস, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ক্যাটস এন্ড ডগস দ্বারা আসলে কি বোঝায়? অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই তো? তো এইগুলোকে বলা হয় ইডিয়মস। আপনারা যদি ইডিয়মস ইউজ করতে পারেন, পুরো পরীক্ষার মধ্যে যে 4টা থেকে 5টা ইডিয়মস ইউজ করতে পারেন, আপনার ভোকাবুলারিতে অনেক নাম্বার পাবেন। ফর এক্সাম্পল ধরেন যে আমি বলতে পারি যে আই ওয়াজ ফিলিং সো স্যাড, এটা না বলে আমি বলতে পারি আই ওয়াজ ডাউন ইন দ্য ডাম্পস, আমি ময়লার নিচে ছিলাম। আমি ময়লার নিচে ছিলাম, এটার অর্থ হচ্ছে আমি অনেক স্যাড অথবা ডিপ্রেস ছিলাম। তো এখানে আমি মিনিং শুদ্ধ দিয়ে দিছি, এক্সাম্পল সেন্টেন্স 3টা করে দিয়ে দিছি।
এগুলো হচ্ছে আপনারা দেখবেন। এখান থেকে যে আপনাদের সব শিখতে হবে এরকম না, এখান থেকে আপনারা হচ্ছে 10টা থেকে 15টাও যদি শেখেন, পরীক্ষার হলে যদি 4টা থেকে 5টা ইউজ করে আসতে পারেন ইডিয়মস, তাহলে অনেক নাম্বার পাবেন। ওকে, তারপর হার্ট ব্রোকেন দেখতে পাচ্ছেন, হার্ট ব্রোকেন, ক্রাই ওয়ান্স আইজ আউট, মানে কাঁদতে কাঁদতে চোখ বের হয়ে গেছে, তাই না? আচ্ছা, and যদি এটা কঠিন মনে হয় তাহলে এটা পড়বেন না। যেমন ধরেন ইজি বলি, ডাউন ইন দ্য ডাম্পস খুব ইজি, হার্ট ব্রোকেন খুব ইজি, তারপর হচ্ছে ফিলিং ব্লু, যেমন আই ওয়াজ ফিলিং ব্লু, মানে আমার মন অনেক খারাপ ছিল, আই ওয়াজ ফিলিং ব্লু, রাইট? ওকে, এই তো। তারপর স্যাডনেস এর উপর আমি অনেকগুলো দিছি। এরপর আবার আছে কি রিডিং রিলেটেড, হিট দ্য বুকস, বুক ওয়ার্ম, আই এম এ বুক ওয়ার্ম ফর এক্সাম্পল, আমি বই পড়তে প্রচন্ড প্রচন্ড ভাইয়া রকম পছন্দ প্রাইডের করি। ক্ষেত্রে যদি আমি বলি আই বেন্ট ওভার ইট অর আই বেন্ট ওভার দ্য সিচুয়েশন। আর ট্রাইড এর ক্ষেত্রে ক্রাইড মানে ক্রাইং এর ক্ষেত্রে যে একটা মানে ওয়ার্ড আমি দেখছিলাম বেন্ট, মানে অনেক ভাবে কাঁদে। আচ্ছা আচ্ছা, একটু বলুন তো মানে ফ্রেজটা কি? মানে আই বেন্ট ওভার দ্য সিচুয়েশন। অবশ্যই অবশ্যই, কেন নয়, অবশ্যই হবে, কারেক্ট, অবশ্যই। আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা আসলে ইডিয়মস ইউজ করতে হবে, হ্যাঁ। ওকে, গেল। তারপরে হচ্ছে ধরেন ওয়ার্ক রিলেটেড আছে, অনেকগুলো আছে এখানে, আসলে অনেকগুলো আছে যে শুধু আপনাদের কাজ হচ্ছে গো থ্রু করা, এবং আপনাদের কাছে যেটা ইজি মনে হবে এরকম হচ্ছে 10 থেকে 15টার একটা লিস্ট বানায় ফেলবেন, যে এর বেশি আমার জানার দরকার নেই। ওইখান থেকে ওই যে 10-15টা শিখলেন, ওইখান থেকে 4-5টাও যদি পরীক্ষা ইউজ করে আসতে পারেন, you know, আপনার পরীক্ষা অনেক ভালো হবে। এটা গেল, এটা গেলো একটা, এটাকে বলা হয় ইডিয়ম, রাইট? আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্পিকিং ভোকাবুলারি নামে যদিও আছে, এই যে এই ফাইলটা স্পিকিং ভোকাবুলারি লিস্ট, এখানে আসলে দেওয়া আছে ফ্রেজাল ভার্বস। ওকে, ফ্রেজাল ভার্বস, হোয়াট ইজ এ ফ্রেজাল ভার্ব? ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের সাথে প্রিপোজিশন ইউজ করা, যেমন হচ্ছে আই মিসড আপ, মিস শব্দটার সাথে আপনি আপ ইউজ করলেন, প্রিপোজিশন, রাইট? মিসড আপ, কট আপ, উইন্ড আপ, ব্রিং আপ, ক্যারি আউট, ব্রিং আপ, লুক আফটার, টেক কেয়ার অফ, এগুলো আমরা ছোটবেলাতে কিছু কিছু শিখছি, রাইট? এগুলো যত বেশি ইউজ করবেন আপনারা তত বেশি নাম্বার পাবেন। এবং এখানে একটা বড় লিস্ট দেওয়া আছে, লুক আফটার, লুক ফর, তারপর হচ্ছে ব্রেক ডাউন, আই ওয়াজ মেন্টালি ব্রোকেন ডাউন, আই গেভ আপ, আই টার্ন ডাউন, রিজেক্ট করে দেওয়া, আই কুডন্ট গেট ওভার উইথ ইট, আমি ওই দুঃখ থেকে বের হতে পারলাম না, আই কুডন্ট গেট ওভার উইথ ইট, এরকম অনেকগুলো লিস্ট দেওয়া আছে। বাট আপনারা যেটা করবেন, আবার যেটা বলছি, এখান থেকেও 10-15টা আলাদা করবেন, পরীক্ষায় ইউজ করে আসবেন যতটুকু পারেন। ওকে, অর্থাৎ ফ্রেজাল ভার্বস আর ইডিয়মস ইউজ করলে আপনার নাম্বার এমনি বেশি। আরেকটা যে লাস্টে একটা ছবি পাঠাইছি, ইমেজ, সেটা হচ্ছে শর্ট সাজেশন, মানে আপনি অনেক অনেক কিছু করতে চাচ্ছেন না, জাস্ট হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু ইজি দেওয়া আছে। কই গেল, হ্যাঁ, এটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে, দেখছেন? এটা হচ্ছে একদম যাদের পরীক্ষার সময় খুব কম থাকে আমি তাদেরকে পাঠাই, তবুও আমি আপনাদেরকে পাঠায় রাখছি, খুব ছোট করে পাঠায় রাখছি। গিভ আপ, হেল্প আউট, রিচ আউট, লুক ফর, ফাইন্ড আউট, পুট অন, মানে ওয়্যার সামথিং, টু ওয়্যার সামথিং, কোনো কিছু পরিধান করা, পুট অন, টেক অফ, ফিগার আউট, ক্যারি অন, মেসড আপ, বাউন্স ব্যাক, লুক আফটার, কেয়ার ফর, ডাউন ইন দ্য ডাম্পস, ইডিয়মস, হার্ট ব্রোকেন, ফিলিং ব্লু, সিক অ্যাজ এ ডগ। আচ্ছা, আমরা বাংলায় অনেক সময় বলি না যে আজকে কুত্তার মতো গরম পড়ছে আজকে, এগুলো তো ইংলিশে জিনিসটা আছে, সিক এজ এ ডগ, হট এজ এ ডগ, কোল্ড এজ এ, আই ওয়ার্ক লাইক এ ডগ, মানে কি আমি হচ্ছে অনেক পরিশ্রম এগুলো করছি। আমি স্ল্যাং ভাবতাম। হ্যাঁ, এগুলো তো স্ল্যাং ভাবতাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাও হচ্ছে আবার হচ্ছে এগুলো হচ্ছে ইডিয়মস, এগুলো হচ্ছে ইডিয়মস, খেয়াল রাখবেন, হ্যাঁ। এখন আপনারা বুলশিট, এটা 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 স্ল্যাং হয়ে যাবে, হ্যাঁ, বুলশিট বুলশিট ইউজ করা যাবে। পেজ টার্নার, ওয়াকিং অন দ্য এয়ার, বাতাসে আমি ভাসছিলাম, এর মানে হচ্ছে আই ওয়াজ ওয়াকিং অন দ্য এয়ার, মানে ডিলাইটেড, আই ওয়াজ ডিলাইটেড, আই ওয়াজ ইলেটেড, আই ওয়াজ ওয়াকিং অন দ্য এয়ার। 9 to 5 জব, ঠিক আছে, মানে চাকরির সিনোনিম হচ্ছে ডাইরেক্ট 9 to 5 জব, তাহলে থাকবে ওয়ার্ক লাইক এ ডগ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, গো উইথ দ্য ফ্লো, ইন এ নাটশেল, মানে ইন কনক্লুশন, কিক দ্য বাকেট, কেউ মরে যাওয়া, কিক দ্য বাকেট। কিক দ্য বাকেটের আর একটা সুন্দর আছে, ফ্রেজাল ভার্ব আছে, পাস আওয়ে, যেমন হি পাসড আওয়ে, রাইট? সে মারা গেল, ইয়া, হি পাসড আওয়ে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আর ইডিয়মটা কি? কিক দ্য বাকেট, হি কিক দ্য বাকেট, সে বালতিতে লাথি মারছে, অর্থাৎ সে মারা গেছে। বেড অফ রোজেস, কান্ট স্টোমাক, হজম করতে না পারা, মানে আমি তোমার ব্যবহারটা হজম করতে পারলাম না, আই কান্ট স্টোমাক ইউর বিহেভিয়ার, রাইট? নাও এন্ড দেন, সামটাইমস এর সিনোনিম, নাও এন্ড দেন, হিয়ার এন্ড দেয়ার, এখানে সেখানে, সেকেন্ড টু নান, সেকেন্ড টু নান এর অর্থ হচ্ছে দ্য বেস্ট, যেমন হি ইজ দ্য বেস্ট, এটা না বলে আমি বলতে পারি হি ইজ সেকেন্ড টু নান, খেয়াল থাকবে, জি। হি ইজ সেকেন্ড টু নান।
তো আপনারা এটা যদি আপনাদের স্পিকিং এ আনতে পারেন, এটা তো আজকে জাস্ট দিয়ে দিলাম, গো থ্রু করেন, গো থ্রু করতে থাকেন। জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত আপনারা যেহেতু 16টা সেশন পাচ্ছেন, এর মধ্যে হচ্ছে আমাদের প্রতিদিনই স্পিকিং এর জন্য কিছুটা সময় আমরা আলাদা রাখবো, হ্যাঁ। এনিওয়েজ, আমি হচ্ছে পরবর্তী কোশ্চেন গুলোতে চলে যাই। এখন আইএলটিএস এর বইগুলো আসলে কিভাবে কন্ডাক্ট করবেন সেটাতে একটু চলে যাই। এর আগে আইএলটিএস এর প্রশ্ন কত ধরনের কোশ্চেন আসে না আসে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে আপনারা একটা গ্রুপ বানাইছেন, রাইট? জি ভাইয়া। আইএলটিএস অনলাইন। আচ্ছা, আমি একটু আমার মতো নামটা করে নিই। আমি কি অ্যাডমিন? আমি কি অ্যাডমিন? না, আমি তো অ্যাডমিন না। আচ্ছা, অ্যাডমিন সাহেব, আপনি এটা এটা একটু এটা একটু লেখেন, এটা একটু লেখেন, মিম এসটিটি 7 PM, তাহলে হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা নাম মিম, করে দাও। হ্যাঁ, মিম এসটিটি 7 PM, জাস্ট এটা একটু লেখা রাখেন, তাহলে হবে। ভাই আপনাকে অ্যাডমিন বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওয়াও, অনেক সৌভাগ্য আমার। 1 মিনিট সময় দেবেন আমাকে। ওকে, ওকে। কারণ আমি আসলে নোটটা এইভাবে করা, তো পরবর্তীতে আমার নাহলে হোয়াটসঅ্যাপে খুঁজে পেতে হচ্ছে, ঝামেলা হবে। ওকে, এই গ্রুপে মাত্র যা যা আমি আপনাকে মিম জি ভাইয়া। আর হোয়াটসঅ্যাপে যা যা পাঠাইছি এই গ্রুপে সেগুলো নিয়ে আসেন, ফরওয়ার্ড করে। এখানে যেন সবকিছু পাওয়া যায় পরবর্তীতে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে বলি এখন আপনাদের এখন কি করতে হবে স্পিকিং এ ভালো করার জন্য। এটা তো বললামই এভাবে অ্যান্সার করতে হবে, বাট এটার আগে আমি আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে সবকিছু দেখতে হবে একটু বলে দিই। বেস্ট মাই আইএলটিএস, বেস্ট মাই টেস্ট। দেখেন এই যে এই লিঙ্কটা, এখানে হচ্ছে পার্ট 1, পার্ট 2, স্ক্রিন পার্ট শেয়ার 3। হচ্ছে না। উপস, দেখতে পাচ্ছেন এবারে, তাই না? আচ্ছা, আমি কি লিখছি একটু দেখাই। এখন হচ্ছে। আইএলটিএস স্পিকিং কোয়েশ্চেন্স, বেস্ট মাই টেস্ট। তো এখানে আমি গেলাম, এখানে হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স আর দেয়ার। আপনারা এখান থেকে হচ্ছে প্রচুর কোয়েশ্চেন পাবেন। এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, এগুলোর স্যাম্পল অ্যান্সার আসলে নেটে দেওয়াই থাকে, ঠিক আছে। ওকে, তো যত বেশি স্যাম্পল অ্যান্সার দেখবেন, ইউ উইল হ্যাভ আইডিয়াস যে আসলে কিভাবে কথা বলতে হয়, এইগুলা নিয়ে টপিক। আপনি একটা টপিক দেওয়া হলে আপনি এটা কিছু বলতে পারতেছেন না, তখন আপনারা কি করবেন? স্যাম্পল অ্যান্সার দেখবেন। ফর এক্সাম্পল ধরেন আইএলটিএস একটা টপিক পার্ট 2 এর একটা টপিক বলি, ডিসক্রাইব এ মনিউমেন্ট। মনিউমেন্ট শব্দের অর্থ কি? জানি না। মনিউমেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাস্কর্য, তাই না? ভাস্কর্য। এখন ধরেন আপনি পার্ট 2 তে কোনো কারণে এমন টপিক দিও যেটা অর্থ আপনি বুঝতে পারতেছেন না, কথার কথা, হ্যাঁ। জি। তো এখন তখন কি করবেন? এটা একটা ভালো কোশ্চেন না? যেটা মানে এটা আপনাদের কোশ্চেন, যে আসলে এমন যদি পার্ট 2 তে কোনো কোশ্চেন আসে যে কমন পড়ে নাই, তাহলে আমরা কি করবো? কারণ পার্ট 2 তে আপনি কোনোভাবে টপিক চেঞ্জ করতে পারবেন না। তখন আপনার যেটা করতে হবে, দেখাই, দেখেন, আহ আপনাদেরকে হেল্প করার জন্য 3-4টা কোশ্চেন থাকে না, বুলেট পয়েন্টস। জি। এখন দেখেন এই কোশ্চেনগুলো আমরা একটু পড়ি। লেখা আছে, হোয়াট দিস মনিউমেন্ট ইজ, ওয়্যার দিস মনিউমেন্ট ইজ, হোয়াট ইট লুকস লাইক, এন্ড এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস মনিউমেন্ট। ধরেন কোন একটা স্টুডেন্ট মনিউমেন্ট শব্দের অর্থ জানে না। এখন দেখেন ব্রেকেটে কিন্তু লিখে দিছে স্ট্যাচু অর স্কাল্পচার, রাইট? ভাস্কর্য, স্ট্যাচু হতে পারে, স্কাল্পচার হতে পারে, তাই না? ধরেন ডিসক্রাইব এ মনিউমেন্ট, একটু কি বলছে, একটু বলে নাই, তবু আমি বলতেছি। আমি আসলে তখন যেটা করবো পরীক্ষার হল, আমার কিছু করার নাই, আমি বুঝতেই পারিনি এই শব্দের অর্থ। তখন এই যে ইউ শুড সে থেকে যা যা লেখা আছে, আমরা এটা পড়ে বোঝার চেষ্টা করবো জিনিসটা খায় নাকি মাথায় দেয়। হোয়াট দিস মনিউমেন্ট ইজ, মনিউমেন্টটা কি ছিল, মনিউমেন্টটা কোথায় ছিল, দেখতে কেমন, এবং মনুমেন্টটা দেখে আপনার কেমন লেগেছে, তাই তো? ধরুন আপনি মনিউমেন্ট সম্পর্কে জানেন না, তাহলে কি বলবেন যে a few days back I went to see a monument. It was at Motijil. It was beautiful, habi jabi.
চাপা মারা শুরু করলাম। এরপর গল্প বললেন যে আমার সাথে আমার ভাইটা গেছিল, ওদের সাথে চানাচুর খাইছিলাম মনুমেন্টের আশেপাশে। এখন স্টিল আপনি জানেন না আসলে মনুমেন্ট কি, কিন্তু স্টিল দেখেন আপনার একটা অ্যান্সার হয়ে যাচ্ছে না। হ্যাঁ জি। মুখের মধ্যে মনুমেন্ট শব্দটা রেখে এরপর জাস্ট বলতে থাকেন যে গেছিলাম, দেখতে সুন্দর। কারণ কি আমি এগুলোর উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করতে, যে জিনিসটা ও, কি, মনুমেন্টটা কোথায়, দেখতে কেমন, আপনি বলবেন আর যে আমি আমি মনে করতাম যে যেই টপিক দেওয়া থাকবে অ্যাকচুয়ালি ওই টপিকটার মেইনই ধরে বলতেই হবে। না, ব্যাপারটা হচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড, এগুলো হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। আমি একটু বুঝাই যে বুলেট পয়েন্ট যেগুলো দেওয়া থাকে না, এগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ডস। কারণ এখানে লেখা আছে দেখেন, ইউ শুড সে, বলা হয় না কিন্তু ইউ হ্যাভ টু সে, তাই না? মানে আপনি বলা উচিত, মানে আপনি বলতে পারেন আসলে, আপনার উত্তরে এগুলো থাকতে পারে, না থাকলেও কিছু যায় আসে না। এক্সামিনার শুধুমাত্র জানে আপনার টপিকটা কি, ডিসক্রাইব এ মনিউমেন্ট। তো এটা নিয়ে আপনার যা ইচ্ছা তাই বলবেন 2 মিনিট নিয়ে। আপনি বুঝতে পারতেছেন? জি বুঝতে মানে ধরেন I এটার উত্তর, হ্যাঁ বলেন। don't need to necessarily answer these, মানে এই 3 কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না। না 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 না, এটা হচ্ছে দেখবেন যে অনেক বড় বড় ইউটিউব চ্যানেলও বলতেছে যে এগুলোর অ্যান্সার আসলে দিতে হয়। এটা ভুল কথা। ও, মেন কথা হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট, আমাদের ক্লাসে বারবার বলেছে এই অনুযায়ী অ্যান্সার করতে হবে, একটা মিস হয়ে গেলে নাম্বার দিবে না তারা। ওনারা হচ্ছে কোনো ইউটিউব চ্যানেলে দেখছে, নো। ওই যে একটা বাংলাদেশে একটা খুব সুন্দর কথা আছে, হ্যাঁ, একটা মুভিতে শুনছিলাম, ইন্ডিয়ান বাংলাটা হইতেছে, ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলছে। ওকে। তো ইউটিউবে অনেক চ্যানেল আছে যে অনেক ভালো ভালো চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার্স, মিলিয়নস অফ ভিউজ। তো এরকম অনেক চ্যানেল দেখছি যেখানে হচ্ছে এই ইনফরমেশনটা ভুল দেওয়া আছে, বলতেছে যে আপনার অবশ্যই এগুলো অ্যান্সার করতে হবে না। আপনারা একটু লজিক্যালি দেখেন, এখানে বলা আছে ইউ শুড সে, বুঝতে পেরেছেন? এগুলো শুধুই মাত্র আপনার হেল্পিং হ্যান্ডস, অর্থাৎ আপনার উত্তরে থাকলে থাকলে ভালো, না থাকলে কিছু করার নাই। অর্থাৎ আপনার উত্তরে এগুলো ইনক্লুড করতে পারেন, বাট ইটস নট নেসেসারিলি ট্রু। এই জন্য আপনাদেরকে যখন আমি টপিক দিচ্ছি, আমি কোনো বুলেট পয়েন্টস বলছি না, শুধুমাত্র টপিক দিচ্ছি। অর্থাৎ আজকে থেকে প্রস্তুতি নিয়ে এভাবে হবে যে শুধুমাত্র টপিক কোয়েশ্চেন। এই জন্য আপনার যদি কোনো কারণে যদি পার্ট 2 তে দেখেন যে কোনো শব্দের অর্থ বুঝেন নাই, তখন এগুলো হেল্প নিতে পারেন, যে বোঝার জন্য যে জিনিসটা নিয়ে আসলে যে আমি বানায় বলবো। মনিউমেন্ট জিনিস, যেমন আমি মনিউমেন্ট জিনিসটা কি আমি জানি না, ধরেন আপনারাও ভুলে গেছেন মনিউমেন্ট শব্দের তো ভাস্কর্য, তো আমি চাপা মারি, আমি তো মনিউমেন্ট দেখতে গেছিলাম, মনিউমেন্ট যেটা দেখতে গেছিলাম অনেক সুন্দর, মতিঝিলে গেছিলাম, রোববার গেছিলাম, এবং রোববারে হচ্ছে আমার খেয়াল আছে আমার ভাইগনাদের সাথে গেছিলাম, একটা মাইক্রোবাসে করে গেছিলাম, অনেক মজা হয়েছে। এবং মনুমেন্টটা যেহেতু হোয়াট ইট লুকস লাইক, দেখতে কেমন ব্যাপার আছে, তো এটা দেখতে কেমন এটা নিয়ে বর্ণনা আছেন, যে এটা দেখতে অনেকটা ডলফিনের মতো, অনেক সুন্দর, অনেক বড়, মানুষ দেখা হাততালি দিচ্ছিল, কেউ ছবি টবি তুলতেছিল। স্টিল আমি জানি না মনুমেন্ট শব্দের অর্থ কি, কিন্তু দেখেন তবুও কিন্তু অ্যান্সার রেডি আমার কাছে, কারণ আমি বুঝতে পারছি জিনিসটা আমার কাছে বলছে জিনিসটা দেখতে কেমন, কোথায় অবস্থিত, মনুমেন্টটা কি ছিল। আর মনুমেন্টের একটা নাম দিলেন, যে মনুমেন্টের নাম হচ্ছে ক্লোজ আপ অথবা পেপসোডেন্ট, স্টিল কারেক্ট। কারণ আপনারা কি ডেটা দিচ্ছেন তারা কিন্তু ওরা চেক করতে যাবে না, পেপসোডেন্ট অথবা কোলগেট অথবা ক্লোজ আপ নামে কোনো মনুমেন্ট আছে নাকি নাই, এটা কিন্তু তারা হচ্ছে আপনাকে জাজ করছে না, জাজ করছে আপনার ইংলিশটা শুধুমাত্র, বুঝতে পেরেছেন? জি অর্থাৎ কোনো কারণে যদি শব্দ কমন না পড়ে পার্ট 2 তে, খেয়াল রাখবেন, ধারণা করার চেষ্টা করবেন যে জিনিসটা দেখা যায়, জিনিসটা শুনতে পারা যায়, জিনিসটা খাওয়া যায় নাকি কি, ওই হিসাবে আন্দাজে গল্প বানাইতে থাকবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এক্সেলেন্ট। ঠিক আছে, চলুন এখান থেকে আমি আপনাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, যে ওয়েবসাইটের লিঙ্কটা, আমি এটার লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ইটস গোনা হেল্প ইউ লেটার অন। একটা মিনিট সময় দেবেন। স্ক্রিন তো শেয়ার অফ আছে, রাইট? জি অবশ্যই। ওকে, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, আচ্ছা মিম ম্যাডাম, এই কিছু না আমি যা যা পাঠিয়েছি আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি, এটা হচ্ছে গ্রুপে একটু ফরওয়ার্ড করে দেন কাইন্ডলি, ওকে এবং যা যা মেসেজ অথবা হচ্ছে সেশন গুলোর কথা, হ্যাঁ, এগুলো একটু পাঠিয়ে দেন, তাহলে আমার খেয়াল থাকবে যে কয়টা সেশন হয়েছে, এখান থেকে পরবর্তীতে দেখা হবে কয়টা সেশন হয়েছে। সো সেশন 1 আমি লিখে রাখছি, সেশন 1। আর হচ্ছে এগুলো একটু ফরওয়ার্ড করে দিবেন, ইডিয়মস। আচ্ছা আমি করে দিচ্ছি, একটা মিনিট। জি ভাই আমি করে দিচ্ছি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মিম ফার্স্ট আপনি থেকে শুরু, আমি বলি ফার্স্টে যেটা করতে হয়, প্রথম হচ্ছে নাম বলতে হয়, নাম জিজ্ঞেস করে, তাই না? নাম জিজ্ঞেস করে এরপর হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন এটা জিজ্ঞেস করে। সো আমি একটু বলি, হোয়াটস ইউর নেম মিম,
হোয়াটস ইউর নেম? ধরুন আমি পরীক্ষা দিতে বসছি, হোয়াটস ইউর নেম? My name is Aisha Siddiqa Mim, but you can call me Mim. দরকার নেই, ইউ ক্যান কল মি মিম। Oh, okay. মিম করে আসলে এটাকে ডাকবেও না। আপনাকে শুধুমাত্র জানার চেষ্টা করো আপনার পাসপোর্টের নামটা ঠিক আছে কিনা। আপনি জাস্ট Oh. পাসপোর্ট যে নামটা আছে সেটাই বলবেন। সো হোয়াটস ইউর নেম? My name is Aisha Siddiqa Mim. দ্যাটস ইট। ওয়্যার আর ইউ ফ্রম? I'm from Bangladesh. দ্যাটস ইট। তো এগুলো আর জানার দরকার নেই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ হিউজ পপুলেশন, এসব হাবিজাবি বলার দরকার নেই। অর্থাৎ প্রথম যে কোয়েশ্চেন গুলো থাকে, আপনার নাম কি, আপনি কোথায়, এটা আসলে জানতে চাই, আপনার পাসপোর্টের সাথে আপনার ইনফরমেশন গুলো ঠিক আছে, আপনি কোন দেশ থেকে তারা বিলং কি করেন। পাসপোর্ট চেক করবে ডাইরেক্ট? পাসপোর্ট তো অবশ্যই চেক করতে, পাসপোর্টটা হচ্ছে দেখাইতে হয়। আপনি যখন পরীক্ষা দিবেন পাসপোর্টটা হচ্ছে এক্সামিনের মুখের সামনে এইভাবে মেলায় ধরতে হয়। ও, ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। গেল। সো মিম, আর ইউ রেডি? Yes, I am. So in the first section, I'm going to ask you some general questions about you. Let's Okay. talk about work. Do you have a job right now? No, I don't. I am currently working as a student. I'm currently working as a student. No, no, no. Sorry. I'm a student. I'm a student. Sorry. Okay. Although I'm currently studying. Okay, I'm currently studying. Although I'm a student. Okay. Okay. So, do you enjoy your study? I do quite a lot. এক লাইনে তো অ্যান্সার হারাম। মানে make 3 or 4 sentences at least. Do you enjoy your job? আমি কি বলছিলাম দেখেন, because when if এগুলো একটু মাথায় রাখেন। আমি যারা একটু দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এরপর আবার আপনারা বলা শুরু করবেন। স্ক্রিন, আমি তো একটা ফাইল পাঠাই, এটার একটা স্ক্রিনশট নেবেন, আমি একটা স্ক্রিন শেয়ার করে নিই। ওয়েট, এটা একটা স্ক্রিনশট নেন তো এখনই। স্ক্রিনশটটা এটা গ্রুপে নিয়ে যান, এখানে যেন থাকে। ডান, স্ক্রিনশট নাও। হ্যাঁ, নেওয়া শেষ। এক্সেলেন্ট। এখন আমি হচ্ছে স্ক্রিন অফ করে দেব। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের পরেই হচ্ছে আমি যেটা করব, ভুলগুলো একটু বলা দেওয়ার চেষ্টা করব, সেগুলো নিয়ে কাজ করতে হবে। Okay. ডু ইউ এনজয় ইয়োর জব? Uh, uh, I I do enjoy my job because আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে তো জবের কথা বলা আছে, কিন্তু আমি তো স্টুডেন্ট স্যার হিসেবে। আমি ভুল বলছি, ডু ইউ এনজয় ইয়োর স্টাডি? Yes, I do enjoy my study because I love because আচ্ছা, আপনি পড়তে পছন্দ করেন কেন বলেন তো? আহ, এখানেই তো প্রবলেম হচ্ছে। যেমন when এর হেল্প নেন। For example, when I was a kid, I used to read a lot of books. So the reading habits, the reading habits, grew into me. হাবিজাবি অনেক কিছু বলা যায়। এই জন্য বিকজ when কখন আমরা ইউজ করবো, সময়ের ব্যাপারটা বলার জন্য, তাই তো? বিকজ when if এর হচ্ছে খেলাটা এই জায়গাটাতেই। আমি বলতে পারি যে হ্যাঁ, আমি পড়াশোনা করতে তো পছন্দ করি, ছোটবেলা থেকে তো আমি খুবই পড়ুয়া, অনেক বই পড়ছি আমি লাইক প্রচুর জ্ঞানী। কিছুটা এরকম, লাইক I like to study I like to study a lot because so when I was a kid I like to read a lot that time, and that is how it kind of become a habit of me, read different kind of books. And when I study a specific subject, I get to know a lot of information by reading What this kinds of information do you get when you study? like how this kind of like suppose I'm studying chemistry, and then there's a topic that why like how to make this. Okay, you are running too fast. এটার জন্য ফ্লুয়েন্সিতে নাম্বার হারাবে। ওকে, আপনারা আমাকে একটা কোশ্চেন করেন তো, যে কোনো, ওকে, আইএলটিএস স্টুডেন্ট যে কোনো। দেখেন আমি হচ্ছে আমার স্পিডটা একটু শুনেন, এরপর আপনারা হচ্ছে জাজ করবেন। ওকে, Tell me the last time you faced traffic jam. How was the experience? okay, well, it's an interesting question. A day back, I was stuck in a traffic jam. I was going to my workplace, and it was so much vehicles on the road, and it was so hot. So yeah, my experience was not that good. You don't like to be in the sunny day. শেষ। আমি কি অনেক বেশি তাড়াহুড়া করছি?
না। আমি যা বলছি আমি হচ্ছে খুব চাবায় চাবায় উচ্চারণ করছি, আপনারা খেয়াল করছেন? দেখেন আপনাদের আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করতে ব্যাপারটা এরকম নয়। আপনারা যাই বলবেন শব্দগুলোতে একটু জোর দিয়ে কথা বলার চেষ্টা করবেন। অনেকটা হচ্ছে বাপ্পা মজুমদারের গান যদি শুনে থাকেন, বাপ্পা মজুমদারের গান শোনা হয়েছে কখনো? তো No. ও আচ্ছা যাক, বাপ্পা মজুমদার নামে একটা শিল্পী আছে বাংলাদেশে, ও যখন গান গায় দেখবেন যে প্রত্যেকটা শব্দে অনেক জোর দেয়। হ্যাঁ। এটা যেহেতু বুঝেন নাই, তো পেঁয়াজের ইয়াটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা শব্দ যেন ক্রিস্পি হয়, বোঝা যায় যে আমার প্রত্যেকটা শব্দ। আপনি যখন কথা বলছিলেন মিম, আপনি অনেক দ্রুত কথা বলছিলেন, ও, এটা করা যাবে না। পেরেছি। মনোযোগ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স বলতে হবে। মানে আপনি কনসিয়াসলি এফোর্ট দিচ্ছেন কথা বলার সময়, আপনি ভাবছেন, আপনার হ্যান্ড মুভমেন্ট দেখাইতে হবে, আপনার আই কন্ট্যাক্ট থাকতে হবে এক্সামিনারের সাথে, আপনার হাতের মুভমেন্ট দেখাতে হবে, ইট শোজ ইউর কনফিডেন্স। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, লেটস টক অ্যাবাউট ভলান্টিয়ার ওয়ার্কস। Mim, have you ever worked before as a volunteer? Yes, I did. It was about 2 years ago. I used to work as a volunteer in International Youth Summit, and it is IOS in short form. And that in that time, they used to give me a lot of tasks, like we have to collect some members and give them some questions or some water or give them some papers to work on their topic. So this is how I get to work that. Great. দেখেন এবার কি ইমপ্রুভমেন্ট হয় নাই? স্পিডটা জাস্ট একটু কমায় ফেলছেন, আর কিছু না। কিন্তু আপনার স্পিডের উপর নাম্বার নাই, আগেই বলে রাখি। আপনার হ্যাঁ, আমার প্রত্যেকটা এখানে একটু শব্দ প্রবলেম হয়, অনেক মানে তাড়াহুড়ো করে ফেলি যখন এই তো কোশ্চেন জিজ্ঞেস করে। এই জন্যই রিল্যাক্স, কাম ডাউন, টেক এ ডিপ ব্রেথ। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন, কারণ হচ্ছে ওইখানে আপনি যত বেশি রাশ করবেন আপনার তত বেশি ফাম্বল হবে, ফ্লুয়েন্সিতে নাম্বার হারাবেন, পরবর্তীতে আরো নার্ভাস হয়ে যাবেন, পার্ট 2 খারাপ হবে, পার্ট 2 খারাপ হলে পার্ট 3ও খারাপ হবে, আলটিমেটলি পুরো পরীক্ষা খারাপ হবে। অর্থাৎ জি, স্পিডটা একটু কমায় ফেলেন। ওকে, ওকে। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে স্পিডটা যখন বাড়ছে আপনার হচ্ছে ফাম্বল অনেক বেশি বেড়ে যাচ্ছে। জি, ওকে, বুঝছি। সুমাইয়া ম্যাডাম, Yes. হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? I usually don't get free time. But whenever I get free time, I would like to watch many kinds of Korean dramas or K-pop song. I do really enjoy the moment while I watch this kind of things. Do you It's like to watch movies? Yes, I do like to watch movies, but the problem is whenever I start to watch a movie, I get asleep, so I can't really saw the whole movie. So, Uh, see, সি সি sorry. অর্থাৎ দেখেন কিছু কিছু স্লিপ অফ টাং হচ্ছে, মানে গ্রামাটিক্যাল মিস্টেক ছোটখাটো, এটা ধরায় দেওয়া আমার কাজ, এবং আমার কাজ হচ্ছে প্রচন্ড রকম ভুল ধরা। ওকে, যত বেশি ভুল ধরবো তত বেশি আপনাদের ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। ওকে, ডু ইউ হ্যাভ আ বিজি সোশ্যাল লাইফ, সুমাইয়া? No, I don't, because as I told you earlier, I'm an introvert. I don't really enjoy people around me. I would like to spend my whole time alone at home. Um, if I That's get it. uh, That's it. Okay, good answer. Okay, do you lead an active life? yes, I do live an active life. Uh, the main reason I would like to call myself active, because I like to exercise a lot. I do exercise in my home daily, and I would like to attend my classes daily and take notes from teachers and discuss about the main criteria about the syllabus with my classmates and fellow teammates. আচ্ছা, সুমাইয়া ম্যাডাম দেখেন আপনার স্পিডটা অনেক ভালো। প্রবলেম হচ্ছে আপনি যখন দুইটা তিনটা লাইন বলে আর ফেলেন, এরপর হচ্ছে আ ও শুরু হয়ে যায়, আপনাকে বুঝতে পারছেন? হ্যাঁ, তখন আমি চিন্তা ওকে, করতে থাকি। তখন আপনি চিন্তা করতে থাকেন। এখন যেটা কি করবেন, পার্ট 1 এবং পার্ট 3 তে কি করবেন, যতটুকু পর্যন্ত সুন্দর করে বলতে পারতেছেন বলেন, যতটুকু পর্যন্ত সুন্দর করে বলতে পারতেছেন বলেন, বুঝতে পারছেন? ওকে, হ্যাজ ইউর লাইফ চেঞ্জড মাচ ইন দ্য লাস্ট ইয়ার? Yes, my life do changed a lot in last year, because the experience was really new to me. I never experienced such situations in my whole entire 7 to 6 years of my life.
and I have breakdowns. I have ups and downs in the. বুঝাই বলতে হুম, হুম। পারতেছি না। Okay. I have got both ups and downs in my আচ্ছা, আমি class. আপনাকে একটা ওষুধ দিই, হ্যাঁ? ওষুধটার নাম লেখা লাগবে না, শুনেন। আপনি আর একটু লাউডলি বললে আপনার হচ্ছে যে ফাম্বল গুলো হচ্ছে, এটা আর হবে না। ধরেন আমি একটা প্রমাণ দেখাই, আপনি একটু লাউডলি বলবেন, ওকে? একটু এক্সাইটমেন্ট নিয়ে কথা বলেন। আচ্ছা আপনার কথা শুনে একটু গ্লুমি শোনা যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা। আপনার ক্ষেত্রে একটু এক্সাইটমেন্ট আর একটু বাড়াইতে হবে। এক একজনের জন্য এক একটা ওষুধ, ওকে? হ্যাঁ। একটু এক্সাইটেড হয়ে কথা বলেন। হোয়াট উড ইউ লাইক টু চেঞ্জ অ্যাবাউট ইউর লাইফস্টাইল? Um, I would like to be a social person. I feel like be an introvert. It's not really exciting as I thought earlier. So I want to change it, upgrade it to be with an extrovert version of me. Um, so that's why I will be working on that in the future. Actually, I'm thinking about changing it from now on. So that's all. বলেন, আপনি বলতেই থাকেন। আমি আপনাকে যেটা বলছেন, দেখেন 3-4 লাইনের মধ্যে গোছানো অ্যান্সার দেন। কারণ এই যে লাস্টের 1-2 লাইনের জন্য আপনার হচ্ছে ফ্লুয়েন্সির নাম্বারটা ড্রপ করতেছে, 7 থেকে 6 এ চলে আসতেছে। আচ্ছা, 3-4 লাইন, বেশি না। আবার রেডি? okay. ওকে। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ইমিডিয়েট ফ্যামিলি? Sorry, can you clear that? হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? Okay. We have 5 members in our family. The main person of my family is my father, then comes mother, then my sister, and then my brother, and শেষ, of course, then me. শেষ, শেষ। Okay. আপনি আমার হাত দেখতে পাচ্ছেন? হ্যাঁ, Uh, মানে শেষ, মানে থামেন। ওকে, বড় করার দরকার নেই, ওকে? আচ্ছা, যা বলতেছেন চমৎকার করে বলেন। মানে একটা কথা আছে না যে যতটুক খাবো খুব ভালো করে খাবো, অনেক বেশি খাওয়ার দরকার নেই। যতটুক বলবেন ভালো করে বলবেন, ওকে? ওকে। আচ্ছা. হু ডু ইউ গেট অন বেস্ট উইদিন ইউর ফ্যামিলি? Who do you get on this? ওকে, ডু ইউ হ্যাভ এ লার্জ এক্সটেন্ডেড ফ্যামিলি অর ডু ইউ হ্যাভ এ নিউক্লিয়ার ফ্যামিলি? I have a nuclear. But is it nuclear? নিউক্লিয়ার, ইয়া, পারমাণবিক। মানে ছোট ফ্যামিলি গুলোকে নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। ডু ইউ হ্যাভ এ নিউক্লিয়ার ফ্যামিলি অর এ লার্জ ফ্যামিলি? I feel like I have a nuclear family because we only have 5 members, and these are my brothers and my own parents only. ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, অনেক বেশি পেঁচানোর দরকার নেই। ভেরি গুড। ওকে, ওয়াই ইজ ফ্যামিলি ইম্পর্টেন্ট টু ইউ? I think family is really important to me because I don't really have that kind of friends who will give me positive advice to for myself only. Time passing by, I realized that it is your family that only think good for you. As the time is passing by, Time is passing by, Right. I realized that it is the family that only gives positive advice to you, uh, and think about you. আপনি আপনি থামবেন না আপা? Okay. থামতে হবে তো। No, আচ্ছা, অনেক বেশি বলার দরকার নেই। নাম্বার হারাচ্ছে। মানে আমাদের আসলেই পার্ট 1 এবং পার্ট 3 তে অনেক বেশি বলার দরকার নাই। two গুছায় যতটুকু বলতে পারেন। seconds. ওকে? স্লোলি বলেন। এমফাসাইজ দেন শব্দগুলোতে। যে সেন্টেন্স গুলো বলতেছেন এটাতে অনেক বেশি ইম্পর্টেন্স দেন, যে আমি যা বলছি আমি Correct. খুব ভেবেচিন্তে খুব কারেক্টলি বলতেছি। মেক 3 or 4 সেন্টেন্সেস, শেষ। যত বেশি আপনি যাচ্ছেন তত বেশি আটকাচ্ছেন। দেখেন আমাদের এই জিনিসগুলো দরকার হয় পার্ট 2 তে, রাইট? পার্ট 1 এবং পার্ট 3 তে হচ্ছে এক্সামিনারকে ওই সেন্সটাই দেওয়ার দরকার নাই যে আমার হচ্ছে আমি তোতলাচ্ছি অনেক বেশি, এটা করার দরকার নাই। ওকে মিম, দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। ডু ইউ ডু household works? Yes, I do. Because I have to do it. If I don't do it, my mom will beat me and scold me. Okay, This is why- what kinds of chores do you have to do? Uh, Chores মানে হচ্ছে গৃহস্থালী কাজ আর কি। এগুলো বুঝছি, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া বা মুছা এগুলো ইংলিশের প্রবলেম। ঝাড়ু ইংলিশ কি?
wipe out? Oh, okay, sorry. Okay, I'm boxing. I have to wipe up my floors and clean my bed sheets. Then I also have to organize my bookshelf and my other things. ভেরি গুড। আপনি কিন্তু একটু ওই যে তাড়াহুড়ার যে ব্যাপারটা এটা একটু মাথায় রাখবেন কিন্তু। যাকে যা ওষুধ দেওয়া হইতেছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মিম আপনার যেটা মাথায় রাখতে হবে, আপনি দৌড়ান জোরে জোরে, একটু স্পিডটা ঠিক করে ফেলতে হবে। আর Okay. সুমাইয়া আপনার জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে কি আরেকটু লাউডলি বলার চেষ্টা করবেন। কারণ আপনি বলি আপনি যে টোনে কথা বলতেছেন আপনার সামনে কিন্তু একটা রেকর্ডার থাকবে, এক্সামিনার তো শুনতেই হবে, আপনার শব্দগুলো ক্লিয়ারলি ওই রেকর্ডারে রেকর্ড হইতে হবে। এটা কি বুঝতে পারতেছেন? আর একটু লাউডলি বলতো, আপনি একটু লাউডলি বললে আপনার হচ্ছে ফাম্বলস গুলো কমে আসে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? জি, জি। ওকে মিম, Okay. ডু ইউ লাইক ওয়াচিং টিভি? No, I don't. Rather than watching TV, I like to read webtoon. হ্যাঁ কি? Sorry, rather than watching TV, I would like to read webtoons. ওয়েব টোনস, হোয়াট ইজ ইট? It's like one kind of comic, but it's in Korean form. ওকে It's in ওকে Korean language. ওকে ওকে। আচ্ছা যেহেতু এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার, হ্যাঁ, জি। তো এটা এমন একটা টার্ম যেটা হচ্ছে খুবই আনফ্যামিলিয়ার। তো পরীক্ষার হলে চেষ্টা করবেন একটু ডিসক্রাইব করার, মানে বলে দিবেন এটা কি। Okay, okay. ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে আই লাভ বিরিয়ানি সো মাচ, এন্ড বিরিয়ানি কি এটা তো এক্সামিনার জানে না, যদিও সে বাঙালি, কিন্তু বিরিয়ানি তাকে বুঝাই দিতে হবে। ইটস এ ট্র্যাডিশনাল বাংলাদেশি ফুড, যেমন দ্যাটস ইট। এরকম ভাবে বলবো যে I like to read webtoon and it is a kind of thing that, and it is a like it is one kind of comic but that is in Korean form, and it's like a drama but in Written form. it's like in drama but in written form. Like we can also call it a novel, but ওকে বুঝছি বুঝছি, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ টিভি প্রোগ্রামস? আচ্ছা এখানে একটা উচ্চারণ ভুল করছেন, একটু নোট করেন। ইটস নট রাদার, ইটস রাদার। rather রাদার। আমার Wow. একটা কোশ্চেন ছিল, জি শিওর। ব্রিটিশ কাউন্সিলে স্পিকিং টেস্টে কি বিদেশি থাকবে না বাংলাদেশি? ইন মোস্ট অফ দ্য কেসেস ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা দিলে অনলাইনে হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে ইনস্ট্রাক্টর কি বাংলাদেশি না বিদেশি? না অনলাইনে হলে অবশ্যই বিদেশি হবে, আচ্ছা। অফলাইনে হলে বাংলাদেশের হবে। হ্যাঁ, আইডিবি তে ইন 90% অফ দ্য কেসেস অফলাইনে হয়, মাঝে মাঝে হচ্ছে অনলাইনে হয়, ঠিক আছে। ওকে মিম, জি। what kind of TV programs do you like to watch? TV programs. I like to watch cartoons and it is Doraemon. Why do you like cartoons? I like cartoons because it's one kind of my childhood habit, and in cartoon we get to know a lot of different things, also in like various countries. So that's why I like to watch cartoons. চলুন আমি আপনাদের একটা জ্ঞান দিই, খেয়াল করেন। হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার করি। এখন আমি কুকুর পছন্দ করি, এটা ইংলিশ কি? I like dogs. I like dogs না, ডগ তো না, না, dogs. ডগস কেন হয়েছে এটার ব্যাখ্যা কি? আমি কুকুর কারণ এখানে তো বলিনি যে একটি কুকুরকে আমি পছন্দ করি। আপনি বলতে চাই আই লাইক আ ডগ, এখন আপনি আই লাইক ডগ বলেন না, কেন ডগস বলছেন কেন? এটা ব্যাখ্যাটা কি জানেন? ব্যাখ্যাটা আমি একটু বলি। হ্যাঁ, আমরা যখন জেনারেলাইজেশন করি অর্থাৎ সাধারণ অর্থে কোনো কিছু বলি সেটা প্লুরাল হয়। যেমন আমি কুকুর পছন্দ, এখন এটা কুকুর যে কোনো কুকুর হতে পারে, তাই তো? ছোট কুকুর, বড় কুকুর, কালা কুকুর, খয়েরি কুকুর, নো, বিদেশি কুকুর, রাস্তার কুকুর, নো, ইট ক্যান বি এনিথিং, রাইট? জি। তো আমরা যখন সাধারণ অর্থে কোনো কথা বলি, কাউন্টেবল নাউন যদি হয়, একটু নোট করবেন, কাউন্টেবল নাউন যদি হয় তখন আমরা হচ্ছে কি করি, সেটার প্লুরাল ইউজ করি, আই লাইক ডগস। এখন আমি যদি পরবর্তীতে আই লাইক ডগস, এখন আমি যদি বলি ইট ইজ মাই ফেভারিট, এটা কি হলো? না, এটা ব্রিটিশ হয়। ভুল হচ্ছে, আমেরিকান বানানো হচ্ছে ইউ হবে না, ব্রিটিশ বানানো আবার ইউ হবে। এখন ইট কেন হবে না? কারণ হচ্ছে আমি তো ডগস বলছি, ডগস তো প্লুরাল আছে, তাই না? জি, আমরা তো ইট ইজ মাই ফেভারিট বলতে পারবো না, আমরা কি বলবো? দে আর মাই ফেভারিট, রাইট? জি। এখন এই ভুলগুলো আপনাদের হচ্ছে। যেমন ধরেন আপনি বলতেছেন যে ইয়া আই লাইক মুভিজ,
তারপর বলতেছেন ইট, কি বলা উচিত তাহলে? They They. are. They are. They. বুঝতে পারছেন? এটা কিন্তু খুব খুব কমন একটা মিস্টেক স্টুডেন্টদের, এটা একটু জি। মাথায় রাখবেন। তো Okay. প্রথম কথা, প্রথম রুলটা হচ্ছে, এটা রাইটিং এর ক্ষেত্রে সত্য, স্পিকিং এর ক্ষেত্রে সত্য, যে whenever you are talking about something in general, তখন এটা কি হয়, কাউন্টেবল নাউন হলে সবসময় কি হয়, প্লুরাল। যেমন আই লাইক ডিফারেন্ট, আই লাইক চকলেটস, আই লাইক চকলেটস, আমি কিন্তু বলতেছেন আই লাইক চকলেট, আই লাইক চকলেটস বিকজ দে আর টেস্টি। বুঝতে পারছেন? জি। বিশেষ মাথায় রাখবেন জেনারেলাইজেশন, এবং পরবর্তীতে যে প্রোনাউনটা ইউজ করতেছেন এটা যেন কারেক্ট হয়। গেল? জি। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে কি হয়, ধরেন হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, নাকি হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, কোনটা? জি, বুঝতে পেরেছি। ওয়ান অফ দার পরে কি হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল? Singular. হয় নাই, প্লুরাল। One of the best. Oh, one of the best, sorry. হি Plural ইজ হবে। ওয়ান অফ মাই Yes. বেস্ট ফ্রেন্ডস। প্লুরাল কারণ সে আমার অনেকগুলো ভালো বন্ধুর মধ্যে একটা। ওয়ান অফ দা ইউজ করলে প্লুরাল ইউজ করতে হবে, এটা রাইটিং বলেন, স্পিকিং বলেন, সব ক্ষেত্রে। এই ভুলগুলো একটু ঠিক করতে হবে আপনাদের। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। সুমাইয়া, আপনাকে আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনটা একটু অফ করি, স্ক্রিন শেয়ারিংটা। স্ক্রিন শেয়ারিং কি অফ আছে? একটু যদি বলতেন। off. ওকে, গ্রেট। সুমাইয়া, do you prefer hot weather or cold? I prefer obviously cold weather because in hot weather my skin burns out. I do have many skin disease. Uh, 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 Whenever I went to a hot weather, my skin burns, so I prefer cold weather. ঠিক আছে, একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট আমি আপনাকে যেটা বললাম যে আরেকটু লাউডলি বলতে হবে, একটু লাউডলি loudly বলতে হবে। Okay, tell me about the weather in your country in different times of the year. Generally, whenever it's December, it's there's a cold weather in our country. It stays till February. Then in March to April, it stays in a hot weather. Then spring comes. After that, আচ্ছা, আমি autumn comes. থামাই, এই যে মার্চ টু, এরপর আপনি কি বলবেন, আপনি খুঁজে হ্যাঁ, পাইতেছেন? মানে ক্যালকুলেশন ক্যালকুলেশন করার দরকার নেই, আপনার মুখ দিয়ে যদি তখন জুন বের হয়ে যায়, জুনই বলে ফেলেন। যদি জুলাই বের হয়ে যায়, জুলাই বলে ফেলেন। অর্থাৎ এক্সাক্ট বলতে ইনফরমেশন থাকতে হবে। দরকার নাই, এক্সাক্ট ইনফরমেশন দরকার নাই, এখানে এক্সাক্ট ইনফরমেশন চাই নাই, আপনার জাস্ট বলতে হবে। ওকে আচ্ছা। ওকে, do you usually pay attention to the weather forecasts? I don't really focus on the weather forecast, but whenever I go out, I check my phone to check if it will rain or not. So whenever I need to check it, I check the weather. But generally, I don't watch weather forecast. ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার, খুব সুন্দর করে বলছেন। এবং আপনি যে ফ্রেজাল ভার্ব ইউজ করছেন, ধরেন whenever I go out, ফ্রেজাল ভার্ব, তারপর বলছেন my skin burns out, আসলে হবে burns up। ওকে, burns up, So burns up. কিন্তু এটা কিন্তু ফ্রেজাল ভার্বস, তাই না? এগুলো এইভাবেই যদি আপনারা অ্যান্সার করতে পারেন, আপনাদের হচ্ছে 7.5 আসবে চোখ বন্ধ করে, উইথ দ্যাট প্রোনাউন্সিয়েশন, আসলে তো আপনাদের যে আলহামদুলিল্লাহ। প্রোনাউন্সিয়েশন। আলহামদুলিল্লাহ, মানে মানে ইনশাআল্লাহ আসবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। Has the weather changed much in your country in recent years? Yes, it's changed a lot in recent years. Especially the temperature get higher. We didn't have 42 degrees Celsius ever since we born, but recently it does happen in our country. The weather is so hot that people are getting sick, and many people are died in that hot Many weather. people have died না, many people died অথবা many people have died। Many people have died. আচ্ছা, একটু নোট করেন কি কি পড়তে হবে। হ্যাঁ, একটু বলি, নোট করেন। টেন্স আর ভয়েসে ঝামেলা, টেন্সে ঝামেলা হচ্ছে, টেন্স এবং ভয়েস হচ্ছে দেখতে হবে, টেন্সে ঝামেলা হচ্ছে। আচ্ছা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব, যেগুলোতে ঝামেলা হচ্ছে।
যেমন আপনি মাত্র বললেন যে আর ডাইড, এন্ড এটা তো প্যাসিভ হয়ে গেল, আমার তো এখানে দরকার ছিল অ্যাক্টিভে বলা, তাই তো? জি হ্যাভ ডাইড অথবা ডাইড। টেন্সে ঝামেলা হচ্ছে, যেমন হচ্ছে ধরেন আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো আপনি দুই জায়গায় বলে ফেলছেন যে ইট গেট। ইট গেট হবে নাকি ইট গেটস হবে বলেন? ইট গেটস। রাইট, ইট গেটস হবে। কিন্তু এখানে ঝামেলা ভুল হয়েছে দুইটা জায়গায়। ভাইয়া অ্যাকচুয়ালি লিখতে গেলে না জিনিসগুলো মাথায় থাকে, বলতে গেলে প্যানিকের কারণে এই যেমন জন্যই এই ভুলগুলো হয়। জন্যই আপনারা টাকা পয়সা দিয়ে আমার কাছে পড়তেছেন। আপনাদের এই ভুলগুলো যেন আমি আবিষ্কার করতে পারি, আপনারা ওইগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, ওকে। মিম, জি। what book would you like to take on a long journey? Um, of course, it would be a comic book because I like to read. I like to read comic book a lot. I like to read comic book হবে নাকি বুকস হবে? কারণ আপনি তো I সাধারণ like to I like to read comic books বিকজ কথার কথা because it has different kind of ইট stories. হবে, ইট হবে নাকি দে হবে? Because because গুড। they have different kind of stories that I like. So ডিফারেন্ট that কাইন্ড হবে নাকি ডিফারেন্ট কাইন্ডস হবে? different kinds of stories. রাইট, চমৎকার। এই তো আস্তে আস্তে লাইনে আসতেছে। ওকে, হাউ ইজি ইজ ইট ফর ইউ টু রিড বুকস ইন ইংলিশ? Well, it became quite easy for me to read English books because as I told you earlier that I like to read comic books and those comic books written in English. So by reading those books, it became easier for me to understand English And language. those books written in English, এটা কোনো গ্রামাটিক্যাল নিয়ম মানে নাই। And those books are written in English, অথবা those books were written in English, verb missing ছিল। বুঝতে পেরেছি। ওকে, জি। এই জিনিসগুলো মানে আপনার যদি আসলে 7 অথবা 7 এর উপরে যাইতে হয়, grammatical mistakes should be a few। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। Okay. Okay, have you given up reading a book recently? No, I Have you- haven't. Good. No, I haven't. Mhm. I'm still reading a lot because I know the benefits because I know the benefits that I'm getting from it. So that What kinds of benefits can a person get uh, by reading books? by reading books, I get to know a lot of words that I'm not I'm not familiar with. But by reading those story books, I get to know a lot about new words and new places that I can know. Okay, what kind of people like reading and what kind of people don't like reading very much? Uh, well, it kind of depends on the person actually. But sometimes I think like those people who are introverted, they like to read a lot because they don't like to interrupt with people. So that's why they mainly read a lot. And the person who is extrovert, besides extrovert, they already like to talk people a lot a lot. That's like আচ্ছা দেখেন, মিম জি দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, স্বীকার হুম, করবেন? হ্যাঁ হ্যাঁ, দৌড়াচ্ছেন। একটু একটু কুল এন্ড কাম ওয়েতে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, দেখি তো। ওকে এবার অ্যাডভার্টাইজমেন্টস নিয়ে কোশ্চেন করবো কিছু। ডু ইউ লাইক ওয়াচিং অ্যাডভার্টাইজমেন্টস? no, I don't because it actually kind of irritated me a lot because whenever I try to watch a movie in YouTube, uh, 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 a movie in YouTube, sometimes suddenly an advertisement come come. So that's কাম why আপ, I come কাম up আপ। so that's why I get irritated because it ইরিটেটেড, so irritated because রাইট। আর that's আরেক জায়গায় আপনি বলছেন ইট ইরিটেট মি, ইট ইরিটেটস মি, irritates me. ইরিটেটস মি। ওকে, দেখেন গ্রামাটিক্যাল ভুলগুলো হচ্ছে কম করতে হবে। মানে
বললাম তো আপনার প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করি। সো আজকে যেগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে, জি এছাড়া আপনার খাতা কলম নিয়ে বসবেন, কোথায় আসলে ভুল হয়েছিল এগুলো নোট ডাউন করে রাখবেন। ওকে, ওকে। সুমাইয়া, উইল ইউ বাই সামথিং বিকজ অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট? Yes, I don't really go to markets, so whenever I see advertisement, I get influenced a lot about many things like technological things. It is it's right now 42 degrees Celsius in our country, so whenever I get to see any kinds of fans cooling technologies, I get influenced to buy it. So গুড, yes, গুড, গুড। শেষ। এবার উত্তর তো চমৎকার হয়েছে। কি খেয়েছেন? মাঝখানে পানি খেয়ে আসছেন? yeah, excited হয়ে গেছি আর কিছুই না। এক্সাইটেড হয়েছেন। ও গুড। মিম, আপনারও কিন্তু একটু ইউ আর রাশিং, আর কিছুই না। আপনি আপনি কিন্তু অনেক সুন্দর বলেন। বাট ওই যে রাশটার জন্য যেটা হয়, বুঝতে পেরেছি। ওই যেটা ড্রপ করে, হ্যাঁ? আচ্ছা, ওকে। আপনারা যেহেতু দুই বোন পাশাপাশি বসে মানে স্পিকিং করতেছেন, আপনারা যখন হচ্ছে একজন একজন ভুল ধরবো, হয়তো আমি একজনকে বকা দেবো, আবার আরেকজনকে আবার একটু আদর করতে পারি, তখন কিন্তু মন খারাপ করা যাবে না, যেহেতু দুইজন একসাথে পড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। না ওকে, ভাই, এখানে এসবের কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আপনাদের কেমন, আপনাদের মধ্যে গ্যাপ কেমন, মানে পিটাপিটি নাকি? ভাইয়া সবই বোধ হয়। সব। বুঝি নাকি, মানে আমি বললাম যে আপনাদের এজ গ্যাপ কেমন? ও আচ্ছা, এই এজ যে গ্যাপ 4। হ্যাঁ, 4 বছরের ডিফারেন্স। সময় কি করছেন, ইউনিভার্সিটি করছেন? জি, আমার আর একটা সেমিস্টার হলে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। সো কোথায় করছেন? ইউল্যাব। ইউল্যাব। এন্ড your bachelor's? হ্যাঁ, ব্যাচেলার্স। On which subject? সিএসই। সিএসসি। জি। ওকে, ওকে। আমি সিএসসি তে ছিলাম একটা সেমিস্টার আহসানুল্লাহতে। তো অনেক প্যারা খেয়ে গেছিলাম সিএসসি তে। পরে আবার হচ্ছে জাহাঙ্গীরনগর পরবর্তী আবার পরীক্ষা। তো তখন হচ্ছে আমি বিবিএ করছি আর কি। তখন মনে হচ্ছে না, অনেক আরাম। আমার একটা জিনিস হয়েছে, আমি সিএসসি তে পড়ে বিবিএ মাইনর নিয়ে আমার এখন বিবিএ ভালো লাগে। মানে পড়ালেখা সায়েন্স আমার পার্সোনালি পছন্দ, বাট ওয়েন ইট কামস টু প্রোগ্রামিং, তখন আমার মনে হয় অনেক প্যারা, এই সেমিকোলন লেখা হাবি জাবি এটা। তো আরেকটা ব্যাপার ছিল, যখন হচ্ছে আসলে জাহাঙ্গীরনগর পড়ছি, প্রথমবার আমি জাহাঙ্গীরনগর ভর্তি হই, এরপর হচ্ছে সিএসসি তে আহসানুল্লাহ আসে, এরপর আবার জাহাঙ্গীরনগর যাই। তো প্রথমবার জাহাঙ্গীরনগর দেখার পর মনে হয়েছে যে এত সুন্দর একটা ক্যাম্পাস। আবার যখন আহসানুল্লাহ আসে তখন মনে হচ্ছে গাছপালা কম, অনেক জি, বেশি কর্পোরেট। জাহাঙ্গীরনগর তো ভাই অনেক সুন্দর, আমরা তো 2-3 বার ট্যুরে চলে গেছি জাহাঙ্গীরনগরে। আচ্ছা, আচ্ছা। তো ওইখানে হচ্ছে আমার 5টা বছর কাটছে, আসলে হলে থাকতাম, 5টা বছর কাটছে। তো এখন ওইটা যেটা বলতেছিলাম যে সিএসসি ছাড়ার কারণ এইটাই ছিল যে ক্যাম্পাস, একবার যখন জাহাঙ্গীরনগরটা দেখে ফেলছিলাম, তখন জি, মনে হচ্ছে না, এখানে থাকা সম্ভব না। স্বাভাবিক, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এত স্পেস প্রোভাইড করতে পারবে না, অথবা জি। এত ন্যাচারাল এনভায়রনমেন্ট থাকবে না। আর আমরা যেহেতু ঢাকায়, আমারও ঢাকায় বড় হওয়া, তো ঢাকার মুরগি আমরা সবাই। তো যখন আসলে সুযোগ পাইছি যে একটু স্বাধীনতা, তখন হচ্ছে জাহাঙ্গীরনগর চলে গেছে। এনিওয়েজ, সুমাইয়া, হাউ ডু ইউ ফিল when you see pop-up ads on the internet? I think it's a part of Google. I don't really get irritated because I know the situation. Like, if I went to a website and trying to watch anything, uh, it will pop up. The advertisement will pop up because Google are paid that those websites owner to um. People are paying. আচ্ছা, People are, Google is paying those people. people are get paid by Google. People are getting paid. Good. Getting, Other people get paid. আচ্ছা, getting paid আরেকটা by Google. আরেকটা বলতাম, when I went to the website, no, when I go to that Go to website, the website. সেন্সগত ঝামেলা হয়েছিল, হ্যাঁ। মিম, হ্যাঁ। ডু ইউ ইউজ কম্পিউটার্স? I use. I sometimes use only to watch YouTube. That's all. This is. এক লাইন বললে তো সমস্যা। Oh, wait a second. ডু ইউ ইউজ কম্পিউটার্স? Uh, I sometimes use computers, but only when, but only when আই হ্যাভ টু। I have to watch YouTube or have to watch dramas. হোয়াট ডু ইউ ইউজ এ কম্পিউটার টু ডু? Sorry, can you please repeat the question? হোয়াট ডু ইউ ইউজ এ কম্পিউটার টু ডু? I use a computer. I use it only for to watch various.
I use only it. only for to watch. আচ্ছা, আপনার কোনো কারণে কনফিডেন্সের বেলুনটা ফুটা হয়ে গেছে, এটার জন্য আমি দুঃখিত। এখন কথা হচ্ছে যে আপনি ইনিশিয়ালি খুব ভালো অ্যান্সার দিচ্ছিলেন, সুমাইয়া খুব মানে আপনার থেকে একটু জি, বুঝতে খারাপ পেরেছি। অ্যান্সার দিচ্ছিল, কিন্তু আবার শেষের দিকটা একটু উল্টায় গেছে। এর মানে হচ্ছে আপনার কোনো কারণে হচ্ছে মানে কনফিডেন্স একটু লো হয়ে গেছে। আর কারণ আপনি যখন বুঝতে পারছেন যে আপনার প্রবলেমস গুলা, তখন হচ্ছে এই সমস্যাটা দেখা যায়, আপনার ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে, আপনি কি বুঝতে পারতেছেন? জি, বাট আমার যদি আসলে 7.58 হিট করতে হয়, আমাকে একটু বিটার ট্রুথ গুলো বলতেই হবে। এই ভুলগুলা নিয়ে ঠিক করতে করতেই হচ্ছে স্পিকিং এ এইটা আসবে। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, তো এটার সাথে একটু কমফোর্টেবল হন, ঠিক আছে? থিংস উইল গেট ইজিয়ার ইনশাআল্লাহ। বাট ইনশাআল্লাহ। সেটা ইমপ্রুভমেন্ট হবে। ভুলগুলা নিয়ে নিয়ে ঠিক করতে থাকেন। মানে ভুলগুলা কইরা ঠাস করে ইংলিশ বইলা দেওয়ার থেকে ভুলগুলা ঠিক করতে করতে আমার ফাম্বল হতে হতে আমি ঠিক করতেছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে জি। মিম, হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি? Mm. Taylor Swift is my favorite celebrity. ওয়াই? The song that she wrote, because I love her song because of the lyrics. Her lyrics is really good, and I get to inspire a lot by her lyrics. ঠিক আছে, ওকে। ডু পিপল, সরি, ডু ইউ লাইক এনি, সরি এটাও না, উড ইউ ওয়ান্ট টু বি এ সেলিব্রিটি ইন দ্য ফিউচার? No, I don't, because a celebrity have to face a lot of trouble, especially paparazzi, because whenever ফাপড়বাজি নাকি পাপারাজ্জি? sorry, paparazzi. ওকে ওকে, আচ্ছা, আমি ফার্স্ট ছিলাম ফাপড়বাজি। ওকে, এরপর জি, বুঝতে পেরেছি। okay, so do you think we should protect famous people's privacy? Of course, we should protect a famous person's privacy because আচ্ছা, এই যে আপনি কিন্তু আমি যা বলছেন No কপি one- পেস্ট করছেন। of course we should protect famous people's privacy বলার দরকার ছিল না তো, কোশ্চেন কপি পেস্ট করা যাবে না। আপনি বলতে পারতেন যে yes of course we should do that, right? Okay. আবার do you Okay. think we should protect famous people's privacy? Of course, we should, because it's not our right to enter a person's privacy. It's a wrong thing to do because everybody has their own privacy. Even whether it is good or bad, it's our privacy, and we do it on our own way. So গুড, একটা ভুল ছিল, ইটস our রাইট বলছেন, ইটস our রাইট হবে না, রাইট তো অধিকার, ইটস our ডিউটি, কর্তব্য। you- তো কর্তব্য আর অধিকারের মধ্যে পার্থক্য আছে, রাইট? জি, বুঝতে পেরেছি। Sumaya, how do celebrities influence their fans in your country? S- Celebrities influence fans by using many kind of products. In the case of girls, they actually influenced by the dress up and fashion sense of the celebrities quite a lot. They really likes people really likes to follow the celebrity styles because they wanted to look beautiful all the time. They wanted to look, They wants to look beautiful all the They time, wants to so they look? follow the wants to they wants to, নাকি look. they want to? They want. They কারণ want. কি, they তো প্লুরাল, নিয়মটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাই না? ছোটবেলায় পড়ে আসছিলাম। তো দে ওয়ান্ট হবে নাকি দে ওয়ান্টস? They wants. আবার Sorry. দে ওয়ান্ট, They want. দে ওয়ান্ট, দে ওয়ান্ট। They want. এইগুলো একটু মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে আবার বলি, ক্লাসটা অলমোস্ট শেষ আমাদের আজকের মতো সেশন। রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, এই জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু ভালো করে উচ্চারণ করতে হবে। মিম আবারও বলছি, আপনি অভ্যাস করেন, আপনি অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে খুব তাড়াহুড়া করবেন না। আর সময় আপনি গুছায় ফেলছেন, কিন্তু আপনারও ঝামেলা হচ্ছে কি, এখন গ্রামাটিক্যাল ভুল হচ্ছে। জি। আপনারা নেক্সট ক্লাসে যেটা করবেন, ফ্রেজাল ভার্বস আর ইডিয়মস এর যে লিস্ট পাঠাইছি, এগুলো হ্যাঁ। সুন্দর করে হচ্ছে আপনারা নিজেদের মতো একটা লিস্ট বানান, যেগুলা আপনারা মনে রাখতে পারবেন। এটা দুজনের জন্য একই না হতে পারে, একটা মিমের কাছে একটা ইজি লাগতে পারে, একটা আপনার জন্য, আপনাদের লিস্ট আলাদা হওয়া চাই। এরকম 10-15টা ফ্রেজাল ভার্বস, 10-15টা ইডিয়মস ইউজ করবে, শিখবেন। এগুলা আপনাদের অ্যান্সারে ইউজ করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। আচ্ছা। ইউজ করবেন, কারণ এগুলা যত বেশি ইউজ করবে তত বেশি ভালো হবে, এবং গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো কথা বলতে 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 একটা সময় ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আবার স্পিকিং নিয়ে ক্লাস হবে, এবং নেক্সট ক্লাসটা হচ্ছে আবার স্পিকিং নিয়ে হবে, পার্ট 1,
2 এবং 3 নিয়ে, এবং আজকে যা যা হচ্ছে বলা হয়েছে জ্ঞান, সেই জি। জ্ঞানগুলোকে মাথায় রাখতে হবে। আপনাদের যে ভিডিওটা রেকর্ডেড হচ্ছে সেটা হচ্ছে ইনশাআল্লাহ সেভ হইতে হইতে 6-7 ঘন্টা লেগে যায়। সো এটা কালকে পেতে পারেন অথবা পরশুদিন সকালবেলা পেতে পারেন, ঠিক ওকে আছে? ভাইয়া। তো আজকে যেটা রেকর্ড হচ্ছে এটার জন্য পরশুদিন সকালে আমাকে একটা নক দিবেন, ঠিক আছে? ওকে। So we're gonna meet again tomorrow. Tomorrow, না? The Yes, day after tomorrow. tomorrow. right? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকুন। Thank you so much for your time. ভালো থাকবেন। Thank you. Thank you. Allah. And how was the class, by the way? Is really excited to attend your class. It's really excited, or I'm really excited? ভাইয়া বলাই। দেখেন, এক্সাইটেড তো আপনি হইতে পারেন। ইহা মানে এইটা, ইটস রিয়েলি এক্সাইটিং। ইটস রিয়েলি এক্সাইটিং হইতে পারে, অথবা আই এম রিয়েলি এক্সাইটেড, দুইটার মধ্যে একটা হইতে পারে। correct? বুঝতে পেরেছেন? দেখেন, আমি কিন্তু কথায় কথায় ভুল ধরবো, এটাই আপনাদেরকে আগায় নিয়ে যাবে। ওকে, জি ভাইয়া। ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে। ফি আমানিল্লাহ। টাটা। জি ভাইয়া, ভালো থাকবেন। আল্লাহ। জি, আল্লাহ হাফেজ।